لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الله أكبر আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তোমরা দেখতে আল্লাহর ডরে আর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন নূরের নবীর নূরানি সিনে মুবারকে এবং দারুল ক্ষমতা দিয়েছিলেন সেই নবীর নূরানি সিনে মুবারকে। যখন জিবরাইল তিলাওয়াত করতেন আমার রাসূল একবার মাত্র শুনতেন, সঙ্গে সঙ্গে কণ্ঠস্থ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের নূরানি জবান মুবারক থেকে সাহাবায়ে কেরাম শুনেছেন, কণ্ঠস্থ করেছেন। সেই ধারাবাহিকতায় পৃথিবীর মুমিন যারা তাদের হৃদয়ের হার্টের আল্লাহ এতটুক ক্ষমতা বাড়াইয়া দিয়েছে যে কোরআন পাহাড়ে নাজিল হলে ডরে আর বয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আজ পৃথিবীর লক্ষ কোটি মানুষের হৃদয়ের ভিতরে সেই কোরআনকে আল্লাহ হেফাজতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বিভিন্ন মাহফিলে আজকে বেশিরভাগ মাদ্রাসার মাহফিল হলে কমিটির কর্মকর্তা যারা, আসাতিজায়ে কেরাম যারা, তাদের উদ্দেশ্য থাকে যাতে কোরআনের ফজিলত, দান খেরাতের ফজিলের উপর আলোচনা হোক। কথা ঠিক কিনা? গ্রামাঞ্চলের মাহফিল যেগুলি হয় বেশিরভাগ মাহফিল, বেশিরভাগ সব আবার না, বেশিরভাগ মাহফিল যারা পরিচালনা করে ওরা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। যার কারণে আপনারা দেখবেন আজকে বেশিরভাগ মাহফিলে আলিম নামের জাহিলগুলিকে দাওয়াত দিয়ে এনে মাহফিল পরিচালনা করানি হয়। আসলে কথা হলো মাহফিল যারা দেয় ওগুলিও জাহিল আর বেশিরভাগ শ্রোতারা জাহিল, আপনারা না। এর কারণে দেখবেন অধিকাংশ মাহফিল রাত 12টা পর্যন্ত মাহফিল চলে, শেষে গিয়ে দেখা যায় বক্তা যে কী বলেছে সে নিজেও বুঝে নাই, আর শ্রোতারা যে কী শুনছে তারা নিজেও বুঝে নাই। হয়নি না? না, নাচ, ফাল, গজল, কাহিনী, কিস্সা, হাসি, তামসা, ডঙ্ক আছে না নাই? কথা বলবেন। আরে আপনারা কথা বুঝতে অসুবিধা হয় নাকি? কথা বলেন না কেন? এই তো হলো সবচেয়ে মারাত্মক দোষ। যার যা ইচ্ছা বলতে আসে আর ডং তামসা করতেছে, রাহা করে তাকাইয়া থাকে হাজার হাজার শ্রোতারা, একটাবার প্রতিবাদ করে না যে আপনাকে এখানে দাওয়াত দিয়ে আমরা এনেছি ডং তামসার জন্য নয়, গজল গাওয়ার আজান দেওয়ার জন্য নয়, আপনাকে এনেছি কোরআন হাদিস থেকে কথা বলার জন্য, শোনার জন্য। প্রতিবাদী জনগণ যদি তৈরি হতো, এইভাবে জাহিলের আওয়াজের প্যান্ডেলে এসে মঞ্চে উঠে ঢং তামসা করার সাহস পেত। সচেতন হন, সময় এখন পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তনের সময়। এই সময় আমার সমাজের জাতির মানুষেরও পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে না নাই? বেশিরভাগ মাহফিলে গেলে দেখবেন বিষয় দেওয়া হয় হুজুর নামাজ সম্পর্কে কিছু কথা বলবেন, না হয় পর্দা সম্পর্কে, মা বাপ সম্পর্কে, না হয় সুদ মদ ঘুষ। আপনারা বলুন এই 4-5টা বিষয়ের নাম কি শুধু ইসলাম? জি, কথা বোঝা যায় না? না ঠান্ডা বেশ লাগে? কিছু কথা বলবেন আপনারা আল্লাহর ওয়াস্তে। এই 4-5টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ইসলাম নয়। বেশিরভাগ দেখা যায় এই 3 থেকে 4-5টা বিষয় দেওয়া হয় আর বক্তারা এর উপর আলোচনা করে। এক কথা প্রতিদিন এই প্যান্ডেলেও যা, সেই প্যান্ডেলেও থাক। এজন্য কিছু শিক্ষিত সমাজের মানুষ যারা আজকে বেশিরভাগ তারা মাহফিলে যায় না, ওই একই কথা তো প্রত্যেক দিনে শোনা যায়। আসলে ইসলাম তো ব্যাপক, এমন কোনো বিষয় আল্লাহ বাকি রাখেন নাই যেটা কোরআনে আল্লাহ আলোচনা করেন নাই। এমন সব বিষয় মানব জীবনের, ধর্ম হলো তো জীবন ব্যবস্থা, আর দুনিয়ার জীবনে চলতে গিয়ে পরকালীন জীবন সহ মানুষের যা কিছুর প্রয়োজন সব আছে কোরআনে আর আছে ইসলামে। আর বাস্তব জীবনে বাস্তবায়িত করে যিনি গেছেন তিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পোশাকের ব্যাপারে আলোচনা হয় না, খাওয়া দাওয়ার ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, এতিম মিসকিনের হক সম্পর্কে, বনির হক সম্পর্কে, নারীর অধিকার সম্পর্কে, পররাষ্ট্রনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে, কত যে বিষয়, এ কমপ্লিট কোর্স অফ দ্য লাইফ।
ইসলাম হলো একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর কোরআন হলো এমন কিতাব যার মধ্যে আল্লাহ একটা বিষয়ও বাকি রাখেন নাই, সব খুলে খুলে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য প্রতিটি বিষয়ের উপরে আলোচনার আজকে প্রয়োজন। আমাদের সমাজের মানুষ এখনো ইসলাম কারে বলে, ইসলাম কি বলেছে, ইসলামের মিশন ছিল কি, কোরআনে যে কি আছে, এখনো পর্যন্ত আমার সমাজের শতকরা 95% মানুষ জানে না। তার কারণ হলো আমরা ইসলামটাকে, কোরআনটাকে একেবারে সীমাবদ্ধ কিছু বিষয়ের উপর আটকে রেখে দিয়েছি। আমরা ভাবি ইসলাম হলো শুধু 5 ওয়াক্তের নামাজ পড়া, রমজান মাস আইলে রোজা রাখা, তারাবি নামাজ পড়া রমজানে, ধনসম্পদ আল্লাহ দিলে হজ করা, আর যদি নিসাব পরিমাণ মাল দেয় তাহলে যাকাত করা। এরই নাম শুধু ইসলাম নয়। ইসলাম ব্যাপক, এমন একটা বিষয় বাকি নাই, সবটা বিষয়ের সিস্টেম ইসলাম শিখাইয়া দিয়েছে। ভাইয়ারা আমার, এর কারণে ভূমিকায় কিছু বেশি না বলে গিয়ে আজকে একটা বিষয়ের উপর আলোচনা করতে যাই, যেটা আমাকে বিষয়ে দেওয়া হয়েছে। আজকের এই মাহফিলের কর্মকর্তা যারা, তারা আলোচনাকে সীমাবদ্ধ রাখে নাই শুধু যে মাদ্রাসা সম্পর্কে, দান খয়রাত সম্পর্কে আলোচনা করুন তা নয়, বিভিন্ন বক্তাকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে তৈরি করতে গিয়ে প্রথম যাকে তৈরি করেছিলেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। কোন নবী? কথা বলবেন, কোন নবী? নবীদের নাম নিলে গুনাহ হয় না নেকি হয়? ভাইরা আমার, এই আদম থেকে আল্লাহ সৃষ্টির শুরু করলেন কিভাবে? আল্লাহ তার কালাম কোরআনুল কারীমে দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের রব আল্লাহকে ভয় করো আর স্মরণ করো। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি সিস্টেমে? একই সত্তার থেকে তার জীবন সঙ্গিনীকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর তার থেকে আল্লাহ অগণিত নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বুঝাইয়ে দিতে চান, সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, আর আদম থেকে তার জীবন সঙ্গিনী মা হাওয়াকে সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম সেই কথা স্বীকার করে নেয়, পৃথিবীর সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হয়েছে ইংরেজিতে তারা বলে অ্যাডাম, আর ওনার জীবন সঙ্গিনী যাকে আল্লাহ সৃষ্টি করেছেন ওনার নাম হলো হাওয়া। ওই দুইজন থেকে আল্লাহ পাক অগণিত নারী আর পুরুষকে সৃষ্টি করে এই পৃথিবীর মানবের সিলসিলা জমিনে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বুঝাইয়া দেন, মানুষ সৃষ্টিতে একজন পুরুষ থেকে তার জীবন সঙ্গিনী নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মানুষ হলো 2 শ্রেণীর। কয় শ্রেণীর? নারী আর পুরুষ। ইসলাম এই নারীর সমান অধিকার, সমমর্যাদা, অধিকার নারীকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে বিশ্ব জুড়ে সমালোচনা করা হয়, ইসলামের দুশমন যারা, তারা সমালোচনা করে ইসলাম কি ধর্ম হলো যে ধর্মটা নারীকে কোনো অধিকারই দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। তারা সমালোচনা করে ইসলাম নারীকে 4 দেওয়ালের ভিতরে আটকে রেখে দেয়। ইসলাম মানবীয় অধিকার বলতে একজন নারীর জাতা নারীকে দেয় না। কিন্তু সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয় তাহলে দেখা যাবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি নারীর মর্যাদা দিয়েছে ইসলাম আর আল্লাহর কালাম কোরআন। আর যিনি দিয়ে দুনিয়ার মানুষের সামনে উদাহরণ রেখে গেছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রমাণ, এক সময় ছিল পৃথিবীতে নারীর বাঁচার অধিকার ছিল না। ভাইয়েরা আমার, আমাদের এই দেশে ছিল সতীদাহ প্রথা,
কোনো স্বামী যখন মারা যেত তার স্ত্রীকে স্বামীর সঙ্গে চিতার মধ্যে নিয়ে তুলে জীবন্ত মানুষটাকে দাহ করা হতো, আর যাকে দাহ করা হতো তাকে বলা হতো সতী। আরবের প্রথা ছিল কোনো মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করা মাত্র তারা এই মেয়েটাকে জীবন্ত নিয়ে কবরের মধ্যে দাফন করে দিত। বলো নাউজুবিল্লাহ। মানুষ আকৃতির মানুষ ছিল, প্রকৃতিতে চালচলনে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। দয়া মায়া বলতে তাদের হৃদয়ের মধ্যে কিছু ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় দাঁড়িয়ে আছেন, দেখা যায় একজন পুরুষ মক্কার তার 5 থেকে 6 বছরের মেয়েটাকে হাতের মধ্যে ধরেছে আর রাস্তা দিয়ে রওনা করে হাতে একটা কোদাল নিয়ে কিছু দূর জায়গা যাওয়ার পরে নিজের হাত দিয়ে একটা গর্ত করল আর তার সেই মেয়েটাকে গালে ধরে ধাক্কা দিয়ে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে উপরে মাটি দিতেছে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল যখন দেখলেন রাহমাতাল লিল আলামিন নূরের নবীর দয়ার নবীর হৃদয় কখনো তা বরদাস্ত করতে পারে নাই, দৌড় দিয়ে গেলেন আর ওই জালেম বাবার হাতের মধ্যে ধরে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে ওয়াজ শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার সামনে কোরআনুল কারীমের সেই আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, ও আল্লাহর বান্দা, কিয়ামতের দিন যখন তোমাকে প্রশ্ন করা হবে কি অপরাধে তুমি তোমার ওই বাচ্চাটাকে হত্যা করেছ, সেদিন তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা শুনে আল্লাহর বান্দা দাঁড়িয়ে যায় আর আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায়। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে গর্তের উপরের মাটি সরাইয়া দিলেন আর মেয়েটাকে তুলে আনলেন আর আনে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি তো একটা মানুষ, তোমার নিজের মেয়েটাকে কি অপরাধে তুমি আজকে এইভাবে হত্যা করতেছ? কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বাচ্চাগুলিকে প্রশ্ন করা হবে, গার্জিয়ানকে প্রশ্ন করা হবে, বাচ্চাকে প্রশ্ন করা হবে তোমাকে কি অপরাধে হত্যা করা হয়েছে। যারা হত্যা করে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে এই তোমার শিশুটাকে তুমি হত্যা করেছ। এর জবাব সেদিন আল্লাহ রসুল বলেন, তুমি কি দিবে? চিন্তা করে জবাব তো নাই। আল্লাহ রসুল তখন বললেন, ও আল্লাহর বান্দা, শুনে রেখো, একটা মেয়ে সন্তান যখন কোনো ঘরে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে সেই ঘরে আল্লাহর রহমতের 2 ফেরেশতা নেমে আসে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 2। কোন ছেলে সন্তান হলে হাদিসে এমন কোনো কথা আসে নাই। আসতেছে মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে 2 ফেরেশতা নেমে আসেন, তার মাথার উপরে হাত দিয়ে বলেন আর বলতে থাকেন, তুমি একটা মেয়ে সন্তান আর একটা মেয়ের গর্ভ থেকে এসেছ। দুর্বলের হৃদয় তোমার, এই ঘরের মানুষ যারা আছে তোমাকে যদি মহব্বত করে, ভালোবাসে, লালন পালন করে, যতক্ষণ করবে আল্লাহর রহমত তাদের প্রতি বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। বাঁচার অধিকার দিতেছে ইসলাম, দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়েরা আমার, শুধু বলেন তা নয়, আল্লাহ রসুল বলছেন শোনেন, নারীর অধিকার মর্যাদা দিতে গিয়ে আল্লাহর হাবিব বলছেন, কোনো পুরুষের যদি 3 মেয়ে সন্তান থাকে, কোনো হাদিসের মধ্যে আসতেছে 4 জন। কয়জন? 4 জন যদি মেয়ে সন্তান থাকে আর ওই 4 মেয়ের বাবা যদি তার 4টা মেয়েকে মহব্বত করে, ভালোবাসে, লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, ভালো পাত্রের সঙ্গে বিবাহ দেয়, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন ওই 3 মেয়ের বাবা অথবা 4 মেয়ের বাবা আমি আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটারে বসাই দেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে ওই 4 মেয়ের বাবা আর আমি এতটুক পাশাপাশি বসবাস করব, অর্থাৎ এতটুক মাত্র ব্যবধান থাকবে।
নবুয়তের দরজার মর্যাদা আল্লাহ আমাকে বেশি দিবেন, আর এই লোকটাকে সেই নবুয়তের দরজার মর্যাদা আল্লাহ দিবে না। বাসার অধিকার দিল ইসলাম, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে একেবারে সংক্ষিপ্তভাবে বলতে যাই, একটা মেয়ে যখন বাসে, মানুষ হিসাবে একটা মানুষের 2 নম্বরে প্রয়োজন হয় জ্ঞান অর্জন করা। কি অর্জন করা? জ্ঞান অর্জন করার। ইসলাম শুধু পুরুষকে জ্ঞান অর্জনের কথা বলে নাই, যেইভাবে পুরুষকে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে সেইভাবে নারীদেরকেও জ্ঞান অর্জনের অধিকার দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। বলে সুবহানাল্লাহ। কতটুকু জ্ঞান অর্জন করবে এর কোনো সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয় নাই। একজন পুরুষ, একজন ছেলে যতটুক পড়তে পারে, একজন মেয়েরও ততটুক জ্ঞান অর্জন করার অধিকার আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? আছে। ইসলাম দিয়েছে। একটা সময় ছিল আমাদের সমাজের মানুষের মধ্যে কুসংস্কার ছিল যে মেয়ে সন্তান হইলে পড়া লাগে না, যার কারণে আজকে যে আমাদের সমাজ শিক্ষার দিক দিয়ে এত পিছনে গেছে, যে জাতির ধর্মগ্রন্থের প্রথম নির্দেশনা হলো পড়ো, সেই জাতির মানুষ আজকে যে অন্যান্য ধর্ম অবলম্বীদের চাইতে এডুকেশনের দিক দিয়ে, দুনিয়ার জাগতিক শিক্ষা দেখা, জেনারেল এডুকেশনের দিক দিয়ে এখনও যে আমাদের সমাজের মানুষ অনেক পিছনে। খ্রিস্টান সম্প্রদায় থেকে, ইহুদি সম্প্রদায় থেকে, আরও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ থেকে যাওয়ার অন্যতম কারণ হলো আমাদের সমাজের যে চিন্তাধারা ছিল মেয়েদের পড়তে হয় না। এই নার চিন্তাধারার কারণে আগের জমানার মহিলারা পড়ে নাই। না পড়ার কারণে তাদের ছেলেমেয়ে যারা ছিল তারা উচ্চশিক্ষিত, হাইয়ার এডুকেশনে শিক্ষিত হইতে পারে নাই। তার কারণ হলো একটা বাচ্চার সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করার জায়গা হলো শিক্ষিকা হলেন তার মা। কে? কথা বলেন, কে? মা। মা যদি শিক্ষিতা না হয় তাহলে সেই বাচ্চা যার সংস্রবে থাকবে, দিবারাত্রি যার সঙ্গে থাকবে, আদব শিখবে, তার কাল থেকে কালচার শিখবে, জ্ঞান শিখবে, ব্যবহার শিখবে, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখবে যার কাছ থেকে। এ যদি অশিক্ষিতা হয় তাহলে এর কাছ থেকে তার বাচ্চা সুশিক্ষা কখনো পেতে পারে না। যার কারণে আমাদের সমাজ আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন আসতেছে। বলেন সুবহানাল্লাহ। নারীকে জ্ঞানের শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে। পুরুষ যতটুকু পড়তে পারে একজন মেয়েকেও ইসলাম সেই অধিকার দিয়েছে, তবে শালীনতার, ভদ্রতার সহিত, নিজেকে হেফাজতের সহিত। একজন মেয়ে যদি চায় ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বৈজ্ঞানিকও হতে পারে, পাইলট হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, কোনো কিছুতে ইসলাম বাধা দেয় নাই। শিক্ষার দিকে দিয়ে যতটুক তার ইচ্ছা পড়তে পারে, তারে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। শিক্ষার অধিকার দিল 2 নম্বরে। 3 নম্বরে আসে একটা মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয় তখন তার 2 নম্বর হলো মানবীয় প্রয়োজন মিটানির জন্য আল্লাহ তার কুদরত থেকে সৃষ্টিতে সিস্টেম করে রেখেছেন একজন নারীর পুরুষের সঙ্গে বিবাহ বন্ধন, আর পুরুষের নারীর সঙ্গে বিবাহ বন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহ সম্পর্কে বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমার সুন্নত, কেউ যদি বিবাহকে অস্বীকার করে তাহলে সে যেন আমার উম্মতের দাবি না করে, সে আমার উম্মত নয়। বিবাহ করা কার সুন্নত? আল্লাহ রাসূলের সুন্নত। আবার বিবাহ করা কাহার জন্য ফরজ। কেউ যদি তার শারীরিক যৌন চাহিদাকে কন্ট্রোল রাখতে না পারে তার জন্য হলো বিবাহ করা ফরজ, তার জন্য বিবাহ করা ফরজ। তখন যদি দেখা যায় তার আর্থিক অবস্থা নাই তাহলে তখন তার জন্য রোজা রাখা ফরজ। রোজা রাখা, রমজানের রোজা ছাড়া সর্ব অবস্থায় রোজা রাখা ফরজ। কথা বোঝা যার? এই বিবাহের সময় যখন আসে ইসলাম
কি সুন্দর সিস্টেম করে দিয়েছে, নারীর অধিকার দিয়েছে। একজন মেয়ে তার স্বামী নির্বাচন করতে পারবে, পাত্র নির্বাচন করবে, এবং সে পাত্র দেখে সিলেকশন দিতে পারবে। তার ইচ্ছে মতো পাত্র সিলেকশন দিয়ে হা কিংবা না বলার অধিকার নারীর আছে না নাই? তাড়াতাড়ি বলবেন, আছে না নাই? যেইভাবে একজন যুবক যেইভাবে একজন যুবক মাইকের অবস্থা কোনটা যায়, এটা পয়সা দিয়ে আনছেননি কমিটির মানুষ কই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেইভাবে একজন ছেলে যুবক মেয়ে দেখতে পারে, দেখে তার পছন্দ করতে পারে, একজন মেয়েও সেইভাবে ছেলে দেখার অধিকার আছে না নাই? দেখার জন্য একটা সীমারেখা আছে, যেটা হলো মেয়েটার মুখমণ্ডল দেখবে। কি দেখবে? তাড়াতাড়ি বলবেন, কি দেখবে? কথা আপনারা আমার বুঝতে অসুবিধা হয়নি? তাহলে আপনারা কথা কেন বলেন না? কথা বললে বোঝা যায় আপনারা কথা বুঝতে পারতেছেন। 2 নম্বরে, এই দেখতে গিয়ে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিয়ে এরপরে তার ঘরে গিয়ে দেখতে হয়। কথা বোঝা যায়? আজকে দেখা যায় কিছু বেহায়া নির্লজ্জরা আছে, যারা কলেজের সামনে, হাই স্কুলের সামনে রাস্তায় দাঁড়াইয়া বিভিন্ন মেয়ে দেখে এবং মেয়েদের ফটো নেয়। আছে না নাই? এইভাবে দেখা হলো হারাম, এইভাবে দেখা হারাম। 2 নম্বরে, দেখতে গিয়ে আজকে এতটুক বাড়াবাড়ি করা হয়। অনেক সময় দেখা যায় ছেলেরা যখন দেখতে যায় তখন ওই মেয়েটার হাতের মধ্যে আংটি পরাইয়া দেয়। আছে না নাই? নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে তখন আংটি পরানি জায়েজ না না জায়েজ? কথা বলেন। হারাম, গুনায় কাবীরা, গুনায়। কারণ এই মেয়েটা এখনো তোমার স্ত্রী হয় নাই। এরপরে দেখবেন আরও একটা সমস্যা এখন হয়েছে, যখন বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যায় অনেক সময় দেখা যায় ছেলেটা মেয়েটাকে খরিদ করে দেয় 20,000 টাকার দামের মোবাইল। আছে না নাই? এই মেয়েটাকে এইভাবে মোবাইল খরিদ করে দেওয়া তোমার জন্য জায়েজ আছে? জায়েজ না না জায়েজ? মাসলা আপনারা কিছু দিবা, জায়েজ না না জায়েজ? দিল, দেওয়ার পরে বিবাহের এখনো বাকি আছে 3 মাস। কয় মাস? একজন আরেকজনের সঙ্গে টেলিফোনে কথাবার্তা চলতেছে। চলতে চলতে গিয়ে ওই যে কথাবার্তা চলে, এইভাবে কথাবার্তা বলা জায়েজ না না জায়েজ? না জায়েজ। কারণ এখন এই মেয়েটা তোমার স্ত্রী হয় নাই, আর ছেলেটা মেয়েটার স্বামীও হয় বেগানা পুরুষ, শুধু কথাবার্তাটা হয়েছে। পরবর্তীতে দেখা যায় অনেক সময় হয় দুইজনের কথাবার্তা চলতে চলতে গিয়ে ছেলে কয়, এর কথাবার্তায় টের পাইছি আমি আরেকটার লগে লাইন আছে। নাউজুবিল্লাহ বললেন না? পরবর্তীতে অনেক সময় বিবাহ ভেঙে যায় এইভাবে কথাবার্তা। বিবাহের আগে এই ছেলেটা মেয়ের সঙ্গে, মেয়ে ছেলের সঙ্গে বলা জায়েজ নয়। আল্লাহ এইসব নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিবাহ যখন ঠিক করা হয়, ইসলাম নারীর কি মর্যাদা দিয়েছে দেখেন। দুনিয়ার কোনো ধর্ম সেই মর্যাদা দেয় নাই নারীর নিরাপত্তা দিতে গিয়া। এই মেয়েটা এখন স্বামীর ঘরে চলে যাবে,
যাওয়ার পরে যদি তার বাবা মারা যায় কার কাছে যাবে, স্বামী যদি মারা যায় কার কাছে যাবে? এর জন্য ইসলাম তার নিরাপত্তা দিতেছে, তৎসঙ্গে তার মর্যাদা সম্মান সতীত্বের মূল্য দিতে গিয়ে আল্লাহ পাক প্রত্যেক পুরুষের উপরে বিবাহ করার সময় ফরজ করে দিয়েছেন মোহর দেওয়া। কোনটা দেওয়া? মোহর। মোহর দেওয়া ফরজ। কথা বলেন, মোহর দেওয়া ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়েকে বিবাহ দিলেন কিভাবে, নিজে বিবাহ করলেন কিভাবে? আল্লাহর রাসূল বিবাহ করতে গিয়ে বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গেই বিবাহের আগে আল্লাহ রাসূল মোহর আদায় করে দিতেন। বলো সুবহানাল্লাহ। বিবাহের পরের দিন আল্লাহর রাসূল একটা শিরনি করতেন, যে শিরনির নাম হলো ওলিমা। কোনটা? ওলিমা। সমস্ত দাওয়াতের মধ্যে শিরনির মধ্যে সবচাইতে বরকতময় শিরনি হলো ওলিমার শিরনি। হাদিস শরীফে আসতেছে আল্লাহ রাসূল বলেন, ওই ওলিমার দাওয়াত যদি কেউ দেয় তা গ্রহণ করো, কারণ সেই দাওয়াতে বরকত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজের মেয়েকে বিবাহ দিলেন, মা ফাতিমাকে বিবাহ দিলেন। কি সিস্টেমে দিলেন? মেয়ে ফাতিমা বিবাহের উপযুক্ত হয়ে গেলেন। হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী আর সাহাবায়ে কেরাম মসজিদুন নববীতে বসে আছেন। প্রত্যেকে বললেন, আবু বকর তুমি যাও গিয়ে বিয়ার প্রস্তাবটা দাও। তিনি বলেন, সেটা সম্ভব নয়, কারণ আল্লাহ রাসূলের ঘরে আমার মেয়ে আয়েশা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যান। তিনি বলেন, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার মেয়ে সালমা আল্লাহ রাসূলের ঘরে আল্লাহ রাসূলের বিবি হিসাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি যান। উসমান বললেন, সেটা কিভাবে হয়? আল্লাহ রাসূলের মেয়ে রুকিয়া আমার ঘরের মধ্যে, এটা তো কিভাবে সম্ভব হতে পারে না। সকলে বললেন, আলী তুমি যাও। তিনি বললেন, আমার দ্বারা যাওয়া সম্ভব নয়, কারণ বিবাহ করতে গেলে দিতে হবে মোহর। কোনটা? মোহর। আমার মোহর দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। সকলে অনেক অনুরোধ করার পর তিনি গেলেন, গিয়ে আল্লাহ রাসূলের সামনে প্রস্তাব রাখলেন। আল্লাহ রাসূল চিন্তা করতেছেন, রাসূল নিজের মন গড়া কোনো কাজ করতেন না, প্রত্যেকটা কাজ করতেন আল্লাহর নির্দেশে। অপেক্ষায় আছেন, দেখি আল্লাহ কি বলেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মেয়ের জন্য ওই আলী নামের পাত্র আল্লাহর পছন্দ হয়ে গেছে, আপনি বিবাহ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আলী বিবাহ করবা, মোহর দেওয়ার জন্য কি আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সম্পদের মধ্যে আছে দুইটা জিনিস। কয়টা? একটা আছে গুড়া, আর একটা আছে আমার তরবারি। আল্লাহ রাসূল বলেন, গুড়াটা রেখে দাও, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার সময় গুড়ার প্রয়োজন হবে। তরবারিটা বিক্রি করে মোহরের টাকা দেও। কিসের টাকা? মোহরের টাকা। রাসূল বলতে পারতেন, আলী যেদিন ফারো দিও, না দিলেও হইব। এখন তো সমাজে চলেননি না, জি দেওয়া লাগে। এখন তো মোহর পায় ছেলেরা, মেয়েরা মোহর পায় না। কারণ একটা পুরুষের যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে, মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার ভাগ্য তো খুলে গেছে, আর কিছু হোক না হোক ছেলের বিয়ার সময় তো একটা গাড়ি পাইমু, জি বাইক পাইমু, ফ্রিজ, গডরেজ, লক্ষ টাকা দামের বক্স পালং, আরো কত যে কিছু। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েরা কিছু পায় না, মোহরও নাই। দেওয়া হয়? মোহর দেওয়া হয়? মোহর দেওয়া যদি ফরজ জানতো আমার সমাজের মানুষ, তাহলে আজকে মোহর 4 লক্ষ 5 লক্ষ টাকা কখনো হতো। আজকে তো 10 লক্ষ পর্যন্ত পৌঁছে গেছে। মাঝে এক বিবাহের মাহফিলে ছিলাম, দেখলাম কয় 10,01,100 টাকা। নাউজুবিল্লাহ বললেন না? আর এটা যে ঠিক করে যারা, তারা জানে এটা দেওয়া লাগে না, এটা শুধু ক লাগে। কে করা লাগে? ক লাগে। বিয়া পড়াইতে হুনানি লাগে, আর মরার দিন মরা লইয়া যাওয়ার সময় একবার দাবি ছুটানি লাগে। নাউজুবিল্লাহ বললেন না? ও আমার ভাইয়ারা, দেখেন আল্লাহর রাসূল নিজের মেয়েকে বিবাহ দিতেছেন।
বললেন, আলী তোমার ওই তরবারিটা নিয়ে তুমি বিক্রি করে দাও। বাইর হয়েছেন রাস্তায় বিক্রি করার জন্য। সাক্ষাৎ হয়ে গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরত উসমান ওই তরবারিটা খরিদ করে নিলেন আর পয়সাটা আলীর হাতের মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার পর আবার বললেন, তরবারিটা তুমি নিয়ে নাও, তোমার কাজে লাগবে। বলো সুবহানাল্লাহ। দান করে দিলেন, খরিদ করে দান করে দিলেন। কারণ এখন সম্পর্ক হয়ে গেছে ভাইয়েরা ভাই। কোন ভাই? ভাইয়েরা ভাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা নিয়ে আল্লাহ রসুলের কাছে দিলেন। আল্লাহ রসুল তার থেকে কিছু টাকা দুইজন সাহাবীর হাতের মধ্যে দিয়ে বললেন, আমার সাহাবীরা বাজারে যাও, গিয়ে কন্যা সাজানির জন্য যা কিছুর প্রয়োজন হয় তা খরিদ করে নিয়ে আসো। কথা বোঝা স্যার? কন্যা সাজানি জায়েজ, আমার রসুলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। তো আজকের জমানার যে কন্যা সাজানি সেটা হারাম। আজকে কন্যা সাজানির নামে হাজার হাজার লক্ষ টাকা দিয়ে কুঞ্জ তৈরি করা হয়। কন্যাকে নিয়ে বিভিন্ন মার্কেটের মধ্যে মেকআপ করানি হয়, আছে না নাই? বিবাহের আগের দিন থেকে শুরু হলো মেকআপ, বিবাহের 2 দিন পর পর্যন্ত ওই মেকআপ নষ্ট হয়ে যাওয়ার পরে ওই কন্যা যে পাত্রী একটা ওয়াক্তেরও নামাজ পড়ে না, ওযু করে, লানত পড়তেছে আল্লাহর। কার? আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে। এরপরে সাজানি যখন চলতেছে, ভিডিও রেকর্ডিং আর সেলফি আর সলফি, নাফরমানেরা যুবকেরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, যাদের জন্যই মেয়েটাকে দেখা হারাম, মেয়েটা এদেরকে দেখা হারাম। পাড়া প্রতিবেশীর আত্মীয় যেখানে যাগুলি আছে, সেলফি আর সেলফি তুলতেছে আর ফেসবুকে ছাড়তেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যার বউ হইতে এখনো দেখছে না, দুনিয়ার লক্ষ মানুষ দেখতেছে, মুখের বউ দেখেন কেমনে সাজাইয়া রাখা হয়েছে। আল্লাহর লানত, সৃষ্টিকুলের লানত, আল্লাহর ফেরেশতাদের লানত অবতীর্ণ হচ্ছে ওই সব নাফরমানদের উপরে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কন্যা সাজাবে মহিলারা। কারা? কারা? মহিলারা। তার পাশে বসবে মহিলারা, কোনো পুরুষ তার সামনে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বিবাহ হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন আর নিজের মেয়েকে ফাতেমাকে বসালেন। ফাতেমার হাতের মধ্যে আল্লাহ রসুল 152 তোলা রূপার মূল্য দিয়ে বললেন, মা এই হলো তোমার বিবাহের মোহর। বলো সুবহানাল্লাহ। নগদ না বাকি? কথা বলবেন, নগদ না বাকি? এর নাম হলো মোহরে ফাতিমি। এখন অনেক আছে বোয়ার পরে কইব মোহরে ফাতিমি হয়ে যাও, আছে না নাই? ভালো কথা। মোহরে ফাতিমি নগদ না বাকি? দিবা? দেওয়ার সময় আইলে সুন্নত শেষ, মোহরে ফাতিমি হয়ে যাক, ভালো কথা। নগদ দেন। নতুবা মোহর ঠিক করতে গিয়ে 1 নম্বরে দেখতে হবে এই ছেলেটার উপার্জন কতটুক, কি চাকরি করে, কি ব্যবসা করে, স্থায়ী সম্পত্তি তার কতটুক আছে। যদি স্বামী স্ত্রীর বনিবনা না হয়, তালাক যদি দিয়ে দেয়, এই মোহর তো তার আদায় করতে হবে। এবার নির্দিষ্ট করে দেওয়া হয়ে গেল 5 লাখ। কারণ যারা ঠিক করতেছে তারা জানে এটা দেওয়া লাগে না, বিয়ার দিনও না, পরের রাত্রেও না, কোনো দিন না। এর জন্য ঠিক করে দিলেন। পরবর্তীতে দেখা গেল দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হলো, 2 জনের বনিবনা হলো না, তালাকের ঘটনা ঘটলো। এবার ছেলে মহা মুসিবতে পড়লো, কয় 5 লক্ষ দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। দিল 2 লাখ। কয় লাখ? কিছু মুরব্বীরাও আছে, বিচার সবাই বসে ডিগ্রি দিয়ে দে, তোমারও দোষ তারও দোষ, তুমি কিছু বাদ দেও, কিছু দেও। 2 লাখ। কয় লাখ? 3 লক্ষ টাকা যে রয়ে গেল, কিয়ামতের দিন 1 টাকারও ছাড় পাবে না। সেই মহিলার হক আদায় করতে হবে। কথা বোঝা যার? স্ব ইচ্ছায় যদি ছাড়ে সেটা আলাদা ব্যাপার। কোনো মুরব্বীর দুনিয়ার কোনো আইনের ক্ষমতা নাই তার মোহর থেকে 1 টাকা কমানির। বলো সুবহানাল্লাহ। এই সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। কে দিয়েছে? ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। এরপরে দেখবেন এই বিবাহতে আজকে সবচেয়ে বেশি মুসলমানেরা অপচয় করে।
যে জাতির মানুষ সবচেয়ে কম অপচয় করার কথা, তারাই আজকে সবচেয়ে বেশি অপচয় করে। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল মুফাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, বেহুদা খরচ করে, এই সবগুলি হলো শয়তানের ভাই। কার ভাই? কথা বলেন, কার ভাই? শয়তানের ভাই। কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক একটা বিবাহ মাজলিস যখন হয়, প্যান্ডেল 1.5 লক্ষ টাকা, লাইটিং, গেট 1 লক্ষ, নাউযুবিল্লাহ বললেন না। এরপরে বরযাত্রী রওনা হয়, 40টা গাড়ি আছে না নাই? 35টা গাড়ি, 150 যাত্রী। জানাইয়া দে মেয়ের বাবারে, আমার কমপক্ষে 100-150 আমন্ত্রিত অতিথিরা আসবেন আমার ছেলের সঙ্গে, ভালো খাবারের ব্যবস্থা করবা, নাস্তা ভালোভাবে জেনে রাখেন। আপনি দাবি করে যদি তার বাড়িতে এই মানুষগুলি নিয়ে দাওয়াত খান, আপনার জন্য খাওয়া হারাম। কথা বোঝা গেছে? কারণ সে তো তোমার দাওয়াত দেয় নাই যে 100-150 আইবা আমার বাড়িতে দাওয়াত, সে তো আপনাকে বলে নাই। আপনি বলছেন আমার মানুষ আসবেন 150-200, আপনি সুব্যবস্থা রাখবেন, খাবার দিবেন। তার বাড়িতে কেন খাবেন? মেয়ের বাবা হওয়ার কারণে কি তার অপরাধ হয়েছে? আপনার বাড়িতে পরের দিন খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল বলছেন, যার নাম হলো দাওয়াতে ওলিমা। কোনটা? দাওয়াতে ওলিমা পরের দিন করেন। যত আত্মীয় স্বজন আছেন প্রত্যেককে দাওয়াত দেন। দাওয়াত দিতে গিয়ে 1 নম্বরে দাওয়াত দিবেন এতিম যারা, মিসকিন যারা, গরিব যারা, এদেরকে যদি দাওয়াত না দিয়ে আপনার বড় বড় আত্মীয় স্বজন ভিআইপি অতিথিদেরকে দাওয়াত দেওয়া হয়, এরা না, এরা গরিব, গায়ের কাপড়ে ময়লা, চেহারায় ময়লা, আমার বড় বড় ভিআইপি আত্মীয় স্বজনেরা আসবেন, দেখলে পরে লজ্জা হবে। অনেক এমনও আছে গরিব আত্মীয়কে পর্যন্ত দাওয়াত দেয় না। জেনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন, যে অলিমার সিন্নিতে এতিম মিসকিনের গরিবের দাওয়াত নাই, সেই অলিমার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে আপনার সেই সিন্নি দাওয়াত কবুল হবে না। পরের দিন আপনার বাড়িতে দাওয়াত দেন, যত আত্মীয় স্বজন আছে, তার অপরাধটা কি হলো? সেখানে 150 মানুষ যাওয়ার কোনো প্রয়োজন আছে? কথা বলেন আপনারা। বিবাহ করতে কয়জন মানুষ লাগে? 3 জন। কয়জন? 1 জন ওকিল, 2 জন সাক্ষী, বুঝলাম আরো 2-1 জন নিলেন মসজিদের ইমাম সাহেব, আলিম সাহেব, মুরব্বীরা। দোয়া হবে, দোয়া কবুলের বরকতের জন্য। কিন্তু এখানে 200 আত্মীয় স্বজন 40টা গাড়ি নিয়ে গেলেন। আমি অনেক সময় বলি, ও মুসলমানরা, একটা বিবাহের নামে যে 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করতেছ, প্যান্ডেল, লাইট, গেট, এরপরে গাড়ি, এই টাকাটাকে যদি সেভ করে রাখতা, আর এই পয়সাটা যদি আপনার একটা ছেলের পিছনে খরচ করতাম, মেয়ের পিছনে খরচ করে সুশিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত যদি বানাইতেন, যে 5-6 লক্ষ হারামে গেল, গুনাতে গেল, একটা ছেলে মেয়ের জীবন গঠন হয়ে যাইত। কথা ঠিক কিনা? আজকে আমার সমাজের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে পারে না। তার কারণ হলো আমাদের সমাজের মানুষ আর্থিক দিক দিয়ে দুর্বল। বেশিরভাগ মানুষ হলো শ্রমজীবী, লেবার, কৃষিজীবী মানুষ আমার সমাজের বেশি। উচ্চ বড় বড় কোটিপতি আমার সমাজে নাই। মধ্যবিত্ত কিছু মানুষ আছে, ব্যবসায়ী। কিন্তু আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়ে বানাইতে হলে, ভালো নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে হলে অ্যাডমিশন দিতে গিয়ে লাগে 50 লাখ। কত লাখ? 50 লাখ প্রতি মাসে দিতে হয়। 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ, 50,000, 60,000 আমার সমাজের মানুষ দিতে পারে না, গরিব। যার কারণে আমাদের সমাজে উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেশনে শিক্ষিত, নামি দামি কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়তে পারতেছে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আরও বিভিন্ন হায়ার পদে পদে, উচ্চ মর্যাদাপূর্ণ পদে উন্নীত হতে পারতেছে না। এই সময়ে জাতির মাথা খাইছে, কপাল পুড়ছে। দেখা যায় একটা বিবাহের নামে 5-6 লক্ষ টাকা একেবারে জলে বাসে যাইতেছে। আছে না নাই? সেই অপচয়কে বন্ধ করুন, এই সব ঢং তামসাকে বন্ধ করুন বিবাহের নামে। আল্লাহ রাসূলের সুন্নত মোতাবিক বিবাহের অনুষ্ঠান দেওয়ার আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আওয়াজ করে বলুন, মোহর দেওয়া ফরজ না সুন্নত? দিবে কোন দিন? বিবাহের দিন। কোন দিন? বিবাহের দিন। যদি সম্ভব না হয়
আপনি সময় নেবেন, যখন তুমি চাইবে আমি দিয়ে দিব, এবং যতটুকু সম্ভব তাড়াতাড়ি দিয়ে দিবেন। যদি তাড়াতাড়ি না দেন, হায়াতের মালিক তো আল্লাহ, আমরা জানি না কোন সময় কার মৌত হয়ে যাবে। স্ত্রীর মোহর আদায় না করে যদি মারা যান, আল্লাহর জাতের কসম, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জেনাকারের কাতারে দাঁড় করাবে। কোন নমাজ দিয়ে আল্লাহর দরবারে সেটা সম্ভব হবে? মোহর আদায় করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। এর জন্য মোহর নির্দিষ্ট করতে 1 নম্বরে দেখতে হয় তার আর্থিক অবস্থা কেমন, ইনকাম কেমন, এর উপরে নির্ভর করবেন। 2 নম্বরে হলো দেখতে হয় এই মেয়েটার আরো কোনো বোনের কি বিবাহ হয়েছে অথবা ফুফুর কি বিবাহ হয়েছে, কত ছিল মোহর। 2 বছর আগে যদি বিবাহ হয়, দেখা গেল তখন ছিল 1 লক্ষ, এখন গেছে 2 বছর, দেওয়া হোক আরো 20,000 25,000 বাড়াইয়া। কিন্তু আজকে যারা মোহর ঠিক করে তারা জানে এটা শুধু কইতে হয়, দেওয়া লাগে না। এর জন্য মোহর পৌঁছে গেছে 8 লাখ 10 লাখ পর্যন্ত। বলো নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, এই যে মোহর দেওয়া হয় একটা মেয়েকে, এর থেকে তার জীবনে 1 টাকাও খরচ করার প্রয়োজন নাই। তাকে যখন এই মোহরটা দেওয়া হয়, দেওয়ার পরে বিবাহ যখন হয়ে যায়, ইসলাম তার স্বামীর উপরে তার দৈনন্দিন জীবনের সব প্রয়োজন, তার থাকার ঘর, খাওয়ার জায়গা, খাওয়ার ব্যবস্থা, কাপড় চোপড়, ঔষধ, ডাক্তার, যা কিছুর প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ ফরজ করে দিয়েছেন তার স্বামীর উপরে। সুবহানাল্লাহ। তার মোহর থেকে 1 টাকা জীবনে খরচ করার দরকার নাই। এরপরে দেখবেন এই বিবাহ যখন হয়, বিবাহের সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে আরো একটা জিনিস আজকে দেখা যায়, কি সুন্দর মাসলা বানাইছে। কয় নগদ কিছু দেওয়া লাগে, অলংকার যা উপহার দেওয়া হয় মোহরের মধ্যে ধরে মোহর থেকে কাটা হয়। আছে না নাই? জি, মাত বুঝা যার। ওই অলংকার দিলাম 50,000, মোহরের দিকে কাটি দেন। কে আপনার এই অধিকার দিয়েছে? মেয়েটা কি আপনার এই প্রস্তাব দিছে যে বাবাজি, শ্বশুর সাহেব বা আমার আব্বা, আপনি আমার মোহরের টাকা দিয়ে আমারে কিছু অলংকার খরিদ করে দেন? মেয়ে আপনাকে এই অনুমতি দিছে? মেয়ে তো আপনাকে এই অনুমতি দেয় না। কে আপনার এই অধিকার দিল? 50,000 টাকার অলংকার, 70-80,000 টাকার অলংকার দেয়, বেহায়ার মতো গিয়ে হয় ওটা মোহরে দিয়ে দড়ি লাইবা। নাউজুবিল্লাহ বলেন। এটা তোমার ছেলের বউ, আজ থেকে তোমার মেয়ে হয়ে যাচ্ছে। 80-70-90,000 1 লক্ষ টাকার অলংকার দিতে গিয়ে তোমার কলিজায় সহ্য হয় না। উপহার দিলে অলংকার, আর পরে মোহরে দিয়ে ধরে। অনেকে কয় বিবাহ পড়াইবার সময় অলংকার বাবদ নগদ 50,000। আরে বেকুফ, তোমার কে অনুমতি দিয়েছে তার মোহরের টাকা দিয়ে অলংকার খরিদ করার? এই কাজ করবেন না। নগদ দেওয়ার মাসলা খুব জানে। কয় নগদ দেওয়া তো বালা, আপনারা কই নগদ দিয়ে দাও 50,000 1 লক্ষ বিবাহে পড়ানোর সময়। আর না পারেন 10,000 দেন, দিয়ে বলেন মোহর ছিল 2 লক্ষ, নগদ দিলাম 10,000, 1,90,000 বাকি রাখলাম। তুমি যদি ইচ্ছা হয় অমুকের ছেলে অমুককে স্বামী হিসাবে কবুল করো। এদিকে যায় না, কোথায় যে অলংকার কোথায় দিছে এটার মোহরে ধরার জন্য ইসলাম এই অনুমতি দেখ। মাসলা বোঝা গেছে ভাইয়েরা আমার? মোহর আদায় করে দিবেন। কেউ যদি তার মোহর আদায় না করে, বিবাহের পরের দিন যদি তার স্ত্রী তাকে বলে তুমি আমার মোহর যত সময় আদায় করবা না, আমার গায়ে স্পর্শ করিও না, তাহলে এই স্বামীর জন্য তার স্ত্রীর গায়ে হাত দেওয়া হারাম। কথা বোঝা গেছে? স্ত্রী যদি অনুমতি দেয়, মোহর আপনি তো আমি আপনার কাছে চাইতেছি না, যখন আপনার ইচ্ছা হবে আপনি দিবেন, যখন আপনার সুবিধা হবে দিবেন, অথবা সন্তুষ্ট চিত্তে বিবাহের পরের রাত্রিতে নয়, অন্য যে কোনো সময় স্ত্রী যদি আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে বলে দেয় আপনার উপরে আমার মোহরের কোনো দাবি নাই, আমি দাবি ত্যাগ করলাম, তাহলে দিতে হবে না, কিন্তু দিয়ে দিবেন। কারণ হলো যে কোনো সময় আপনি যদি মারা যান, এই আপনার স্ত্রী কার হাতের দিকে চাইবে? ছেলের হাতের দিকে চাইতে হয়, ভাইয়ের হাতের দিকে চাইতে হয়। বাবাও নাই কোনো সময়, মাও নাই, ভাইও খবর নেয় না, অসুস্থ করে পড়ে আছে, ছেলেও চায় না, এমন ছেলে না ফরমান আছে না নাই? তখন যদি তারে আপনি নিরাপত্তার গ্যারেন্টি তার মোহরটা দিয়ে যান, ব্যাংকে ক্যাশ ব্যালেন্স যদি হয়, অথবা স্থাবর সম্পত্তি জমিন দিয়ে গেলেন,
এই টাকা দিয়ে তার বাকি জীবনটা সে বাঁচাইতে পারবো, কারো কাছে যাতে হাত পাতাইতে না হয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহরটাকে ফরজ করে দিয়ে আল্লাহ বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীগণের মহরটাকে সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। বলো আল্লাহু আকবার। কথা কার? খুশিতে স্ত্রী যাতে দাবি করতে না হয়, দুইজনের মধ্যে মনোমালিন্য যাতে তৈরি না হয়, খুশিতে তোমরা তোমাদের মহরটা আদায় করে দিও। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আদায় করে দেওয়ার জন্য তৌফিক দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে, স্বামীর পক্ষ মেয়ের পক্ষর কাছ থেকে দাবি করে, যেটা আজকে আমাদের সমাজে এখন ঢুকে গেছে, এটা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে ছিল, পণ পতা যৌতুক। এখনো তাদের সমাজে অনেক বাবারা আছে, মেয়ের বয়স 40 বছর হয়ে গেছে, মেয়ে বিবাহ দিতে পারে না। কারণ বিবাহ দিতে গেলে প্রথমে হলো ছেলে যে হবে তাকে 7 ভরি সোনা দিতে হয়, নাউজুবিল্লাহ বলেন। তার ব্যবসার জন্য 4 লাখ টাকা ডিমান্ড করে দিতে হবে। আমার ছেলে বেকার, ব্যবসার জন্য আপনি টাকা 3 লাখ দিবা। আমার ছেলের এটার প্রয়োজন, সেটার প্রয়োজন, যত ডিমান্ড দেয় মেয়ের বাবা দেখে এটা পূরণ করার মতো আমার সামর্থ্য নাই। অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে চাইলে দেখা যায় এই পণ আর যৌতুক প্রথা তাদের সমাজে ঢোকার কারণে অগণিত মেয়েরা বিবাহ থেকে বঞ্চিত হচ্ছে। আর সেই সময়ে শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়া তাদেরকে যে রাস্তায় নিতেছে সেটা হলো জিনার রাস্তা। আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি জিনাহের বাজার গরম হয়েছে, কথা ঠিক কিনা? তার কারণ 1 নম্বরের হলো পণপতা যৌতুক তাদের সমাজে ঢোকার কারণে। এদের দেখা দেখি আমাদের সমাজে কিছু মানুষ আছে বেহায়ারা, দেখবেন ডিরেক্টলি কয় না, বেয়াই সাহেব আপনি যা কইছেন আমি তো দিয়ার, আপনার মেয়েরে সাজাইয়া আমি দিয়ার। কয় আপনার মেয়েরে, তার ছেলের বউ নাই, আপনার মেয়েরে আমি সাজাইয়া দিয়ার, যেমন লাগে সাজাইয়া নিমু। আর আপনিও আমার মান সম্মান ইজ্জতটা রাখবা, কিছু খেয়াল রাখবা। কুজার বাকি রয়েছে, কথা কই না, কুজার আর বাকি রয়েছে। নির্লজ্জ কোন বেহায়া যদি এইভাবে কথা কয়, এর ঘরে আপনার মেয়েকে বোনকে বিবাহ দিবেন, এই পরিবারে শান্তি পাবে না। কারণ বেহায়া লোভী, সামান্য অলংকার দেওয়ার পরে ইনডিরেক্টলি আপনাকে বুঝাইতেছে আপনি কমপক্ষে একটা বাইক দিবা, ফ্রিজ দিবা, এরপরে কালার টেলিভিশন দিবা, বক্স পালং দিবা, আরো যা কিছু। ডিরেক্ট না কইয়া কর আমি যে দিছি আপনার মেয়েরে তো আমি সাজাইয়া নিমু, আর আপনিও খেয়াল রাখবা আমার ছেলেটার প্রতি যাতে আমার ইজ্জত না যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে ঘুরাইয়া ফিরাইয়া দাবি করে 1 টাকার কোনো সামগ্রী নেওয়া হারাম এবং তা ব্যবহার করাও হারাম, কথা বোঝা যায়? এটা যদি ব্যবহার করে তাহলে এর ব্যবহারের মাধ্যমে যে ইবাদতগুলি করবে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ এই কুসংস্কার থেকে, যৌতুক পণপতার থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, এক সময় ছিল এই পৃথিবীতে বিধবা বিবাহ বন্ধ ছিল। কোনো মেয়ে লোকের স্বামী মারা গেলে বিবাহের 2 মাস পরে মারা গেছে, হায়াত শেষ হয়ে গেছে, তাকে কেউ বিবাহ করত না। সমাজের কুসংস্কার ছিল এই মেয়েটাকে যদি আর কেউ বিবাহ করে, আগের স্বামী খাইছে পরেরটাও খাইব। নাউযুবিল্লাহ বলেন। আজকে তো ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, ইতিহাস পরিবর্তন করা হচ্ছে। শুধু ইতিহাস নয়, বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে নাম পরিবর্তন করতেছে এক শ্রেণীর ধর্মীয় উন্মাদেরা, আছে না নাই? কথা বলেন। সেই সময় ইতিহাস বিকৃত আজকে করে। ইতিহাস খুললে দেখবেন ইতিহাসের মধ্যে লেখা আছে সতীদাহ প্রথা বন্ধ করে বিধবা বিবাহের প্রচলন করেছিলেন কে? রামমোহন রায়। সর্বপ্রথম এই পৃথিবীতে বিধবা বিবাহের প্রচলন যিনি শুরু করেছিলেন তিনি ছিলেন বিশ্ব নবী, নূরের নবী, তোমার আমার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষ কোনো বিধবাকে বিবাহ করত না। একজন মেয়ের যদি স্বামী বিবাহের 1 বছর 2 বছর পরে মারা যায় আর এর যদি বিবাহ না হয়, এই মেয়েটার কলিজায় কি দুঃখ কি বেদনা,
আল্লাহ ছাড়া বোঝার কেউ নাই। আর বুঝতে পেরেছিলেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে মক্কার মধ্যে একজন মহিলা ছিলেন যার নাম হলো খাদিজাতুল কুবরা। মক্কার সবচেয়ে ধনী মহিলা, যার টাকা দিয়ে মক্কার প্রতিটা মানুষ নিয়ে বিজনেস করত। ওনার স্বামী মারা গিয়েছেন, 2টা বাচ্চা ছিল, তারাও মারা গেছে। নিজের স্বামীর সম্পত্তি, বাবার অটল সম্পত্তি ছিল, তা দিয়ে তিনি বিজনেস চালান, কিন্তু বিবাহ হয় না, কেউ বিবাহ করতে রাজি হয় না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর টাকা নিয়ে ব্যবসার মধ্যে গেলেন। সঙ্গে তিনি খেদমতের জন্য দিয়ে দিলেন একজন গোলাম, যার নাম হলো মাইসারা। হাদিস শরীফের মধ্যে আসতেছে, ইতিহাস প্রমাণ করতেছে, আল্লাহ রাসূল ব্যবসায় গেছেন, ফিরে আসতেছেন। হযরত খাদিজা তার নিজের বিল্ডিং এর বারান্দায় বসে তাকাচ্ছেন, দেখতে আছেন। দেখেন কে একজন যুবক আসতেছে, আর ওর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে তাকিয়ে দেখতেছেন। চোখের ক্ষমতার ভিতরে আসার পর দেখেন এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়, মক্কার যে যুবক, যাকে মক্কার মানুষ আল আমিন নামে ডাকে, আল সাদিক নামে ডাকে, ওই যুবক যাকে আমার টাকা দিয়ে ব্যবসায় প্রেরণ করেছিলাম, তিনি আসতেছেন। এবার আসার পর আল্লাহ রাসূল হিসাব দিলেন। মা খাদিজা বলেন, হিসাব দেখে আমি অবাক হয়ে গেলাম। আহারে, কত মানুষ টাকা নিয়ে ব্যবসা করে, কেউ এসে লস দেখায়, কেউ এসে হিসাব দেয় 1 টাকায় 20 পয়সা 50 পয়সা লাভ হয়। কিন্তু ওই আমিন নামের যুবক, আল সাদিক নামের যুবক মোহাম্মদ যখন আমার সামনে হিসাব পেশ করলেন, আমি অবাক হয়ে গেলাম। দেখি 1 টাকায় 2 ডাবল, 2 টাকা লাভ। সুবহানাল্লাহ। তখন আমি বুঝতে আর অসুবিধা রইল না, এই যুবক সাধারণ কোনো যুবক নয়। রাস্তায় আসতে গিয়ে আমি দেখেছি মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। আর এবার হিসাব দেখে বুঝলাম এর মতো সত্যবাদী এই মক্কার জমিনে আর কেউ নাই, আমানতদার কেউ নাই। সঙ্গে সঙ্গে তিনি প্রস্তাবে দিয়ে দিলেন তার গোলাম দিয়ে আল্লাহ রাসূলের কাছে, তুমি গিয়ে হলো মুহাম্মদকে, তিনি যেন আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নেন। আল্লাহ রাসূল কোনো উত্তর না দিয়ে বললেন, ও গোলাম, যদিও আমি বিবাহের উপযুক্ত, কিন্তু আমার চাচা আছেন, আমার চাচা আবু তালিবের কাছে তুমি প্রস্তাবটা দাও। এখন তো চাচাও লাগে না, বাপও লাগে না, নিজে আগের থেকে ঠিক করিলাই। আছে না নাই? জি আছে না নাই? আর ঠিক করতে গিয়ে আধুনিক নাম দিছে, অবৈধ সম্পর্ক লাগায়। আর লাগাইয়া এটা হইল আমার গার্লফ্রেন্ড। জি, কোন ফ্রেন্ড? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। ইসলামে গার্লফ্রেন্ড বলতে কিছু আছে? কথা বলেন। বয়ফ্রেন্ড আছে? হারাম। এভাবে রিলেশন সম্পর্ক তৈরি করা হারাম এবং গুনাহ কবিরা, জিনার গুনাহ। কিসের গুনাহ? ভদ্র স্ট্যান্ডার্ড পরিবারের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে আয়, ঢং তামসা, সেলফি, মা বাপ দেখে, কইটা আজকাল চলে। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় যাচ্ছে আমার সমাজের মানুষগুলির চরিত্র? তারা যারা, তাদের জন্য এটা কোনো অসুবিধা নাই। তারা এটাকে আধুনিকতা ভাবে, স্ট্যান্ডার্ড মনে করে, অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করে 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 যারা সন্তান জন্ম দিতেছে অগণিত। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইসলাম সেভাবে অবৈধ কোনো সম্পর্ক বিবাহের আগে তৈরি করার অনুমতি দেয়। সম্পর্ক স্থাপন করুন মহব্বতের, ভালোবাসার, মার সঙ্গে, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, নিজের বোনের সঙ্গে, ফুফুর সঙ্গে, মাসির সঙ্গে, এদের সঙ্গে মহব্বত ভালোবাসা তৈরি করুন, এদের হক আদায় করুন, আল্লাহর রহমত আসবে, দোয়া পাবেন। বলেন সুবহানাল্লাহ। অবৈধ কোন যুবতী মেয়ের সঙ্গে রিলেশন, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করলে আল্লাহর লানত, জেনার গুনাহ আল্লাহ আমলনামায় লেখে। আল্লাহ এইসব থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বাসার নারীর বিধবা বিবাহের অনুমতি আল্লাহ রসুল সমাজে প্রথম প্রচলিত করলেন। চাচা জিজ্ঞাসা করেন, বাতিজারে, এই মেয়েটা তো শুনলাম বয়স 40 বছর। কত বছর? 40 বছর বিধবা মহিলা। আমাদের সমাজে তো এটা নাই, তুমি কি রাজি আছো? চাচা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল বলেন, ও চাচা,
এই মেয়েটার যে স্বামী মারা গেছে তার তো হায়াত শেষ হয়ে গেছে, এর জন্য তো এই মেয়েটা দায়ী নয়, আমি সেই বিবাহেতে রাজি আছি। বলো সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। 40 বছরের বিধবা মহিলা, কত বছরের? 40 বছরের বিধবা মহিলা, স্বামী মারা গেছে, 2টা সন্তান ছিল, তারাও বিদায় হয়ে গেছে। 25 বছরের যুবক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ হয়ে গেল। দুনিয়ার ইতিহাস প্রমাণ করতেছে সর্বপ্রথম একজন বিধবাকে বিবাহ করে আল্লাহ রাসূল দুনিয়ার মানুষের সামনে উদাহরণ রাখলেন, দেখাইয়া দিলেন বিধবা বিবাহ করা নাজায়েজ নয়, গুনাহের কাজ নয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তিনি তখন বিবাহ করেছিলেন, তার ধনসম্পদ দেখে, মাল দেখে। এই ভুল ধারণা মনের মধ্যে আনবেন না। আল্লাহ রসুল যদি মাল চাইতেন, মালের কারণে যদি বিবাহ করতেন, যেই দিন মক্কার সমস্ত নেতৃস্থানীয় মানুষ মিলে আমার নবীর ঘরে এসে প্রস্তাব দিয়েছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নেতৃত্ব পাওয়ার জন্য যদি এই সব করে থাকেন, আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি সকলে মিলে আপনাকে আমাদের নেতা বানাইয়া দিব। 2 নম্বরে, আপনি যদি মালের জন্য এই সব করে থাকেন, যা করতেছেন মক্কায় যে দিনের দাওয়াত দিতেছেন, এটা যদি মাল পাওয়ার আশায় হয়, ইচ্ছায় যদি হয়, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিছি আজকে সারা মক্কার মানুষ মিলে আমরা আপনাকে মাল দিয়া মক্কার সবচেয়ে বড় ধনী বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মক্কার কোন সুন্দরী যুবতী মেয়েকে বিবাহ করার জন্য এইসব করে থাকেন, তাহলে তা খুলে বলেন কোন গোষ্ঠীর, কোন অভিজাত পরিবারের, কোন মেয়েটা আপনি বিবাহ করতে চান, আমরা আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিব। এই 3 প্রস্তাবের জবাব দিতে গিয়ে আমার নবী বললেন, ও মক্কার নেতারা, কুরাইশের নেতারা, শুনে রেখো, ধনসম্পদ দেখাইতেছ, মাল দেখাইতেছ, সুন্দরী মেয়ে দেখাইতেছ, নেতা বানাইয়া দেওয়ার প্রস্তাব দিতেছ, এটা তো সাধারণ ব্যাপার। আকাশের যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটা যদি আমার ডান হাতে এনে তুলে দেও, আর আকাশের সূর্য যদি আমার বাম হাতে তুলে দিয়ে বলা হয় আমি যা করতেছি তার থেকে বিরত হয়ে যাওয়ার জন্য, জেনে রেখো আমি নেতৃত্বের জন্য নয়, মাল পাওয়ার জন্য নয়, নেতা বানার জন্য নয়, আমি আমার দায়িত্ব আদায় করার জন্য বলতেছি, বলবো। কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইয়াছেন, আমি যাতে দুনিয়ার মানুষের কাছে গিয়ে পৌঁছাইয়া দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এখানে নারীর অধিকার দিল ইসলাম মোহরের, তার জীবনের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হলো মোহর। এরপর আসলো একটা মেয়ের বিধবা হলে বিবাহের ব্যবস্থা করে দিলেন আল্লাহ রসুল, ইসলাম করে দিল। বলেন সুবহানাল্লাহ। এবার যাই ইবাদতের দিকে। ইসলাম একজন পুরুষের উপরে যেভাবে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে, নারীর উপরেও কয় ওয়াক্তের নামাজ ফরজ। কয়ক? তাড়াতাড়ি বলেন কয়ক? রমজান আসলে একজন পুরুষের উপরে রোজা ফরজ, মহিলার উপরেও রোজা ফরজ আছে না নাই? একজন পুরুষের যদি ধনসম্পদ আল্লাহ দিয়ে দেয়, তার বাড়ি পর্যন্ত যাওয়ার পৌঁছার, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার শারীরিক এবং আর্থিক যদি কারো সামর্থ্য আল্লাহ দিয়ে দেয়, জীবনে একবার আল্লাহর ঘরের কিনারায় যাওয়াকে হজ করা আল্লাহ ফরজ করেছে। যেইভাবে একজন পুরুষের উপরে ফরজ করা হয়েছে, সেইভাবে একজন নারীর উপরেও আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নেশাব পরিমাণ মাল যদি একজন পুরুষের থাকে, তাহলে
যেইভাবে সেই পুরুষের উপরে যাকাত দেওয়া ফরজ, সেইভাবে একজন মহিলার উপরেও যাকাত দেওয়া ফরজ। কথা ঠিক কিনা? একজন পুরুষ তাহাজ্জুদ পড়লে সব, মহিলা পড়লে গুনাহ, জি সব। অর্থাৎ ইবাদতের দিক দিয়ে কোনো জায়গায় ইসলাম নারীকে পুরুষের চাইতে কম দেয় নাই, একটা জায়গায় শুধু কম দিল। যেমনি দিল, ইসলামের দুশ্মনেরা সমালোচনা শুরু করলো, কি ধর্ম হইল নারীরে ঠগাইল। কোন জায়গায়? আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। পিতার সম্পত্তি যখন বাটা হবে, তখন দুইজন মেয়ে যতটুক পাবে, একজন ছেলে ততটুক পাবে। কথা বোঝা গেছে? মানে দুইটা মেয়ে যা পাবে, মানে দুইটা মেয়ে যদি 1 টাকা পায়, একজন ছেলে পাবে কত? 1 টাকা। মানে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে একজন মেয়ে। যেমনি দেখলো, কি ধর্ম হইল, নারীরে ঠগাইল, ছেলেরে দিল 1 টাকা আর মেয়েরে দিল 50 পয়সা। আরে বেকুফেরা, ভালোভাবে হিসাবটা মিলাইয়া দিলে দেখতায় ইসলাম নারীরে কম দেয় না, ইসলাম নারীরে আরো বেশি দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ইসলাম নারীকে সম অধিকারের কথা বলে না, ইসলাম নারীকে বলে বেশি অধিকার দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটা টাইম ঠিক আছে? 8:24। আল্লাহুম্মা সাল্লি। আপনি একবার পাবলিক দিয়ে জানলি বলো যদি দুশোর পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ছেলে পাইল 1 টাকা। কয় টাকা? হিসাব মিলাইবা, কয় টাকা? মেয়ে পাইল 50 পয়সা। কত পয়সা? 50 পয়সা। ছেলেটা যে 1 টাকা পাইল, তার 1 টাকার থেকে বিবাহ করতে গিয়ে স্ত্রীর মোহর দিতে হবে 25 পয়সা। কত পয়সা? তার সম্পত্তি রয়েছে কত? 75 পয়সা। হিসাব মিলাইবে আপনারা, কত পয়সা? 75 পয়সা। ওই 75 পয়সা দিয়ে তার নিজের জীবন, তার স্ত্রীর জীবনের, দৈনন্দিন জীবনের সব প্রয়োজন, ছেলে মেয়েদের পড়াশোনা, ঔষধ, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সব দেওয়া আল্লাহ তার উপরে ফরজ করে দিয়েছেন। সম্পত্তি অন কত হয়েছে? আরে কথা বুঝুন না আপনারা, কত পয়সা? 75 পয়সা। মেয়েটা বাবার সম্পত্তি পেয়েছিল 50 পয়সা। কত পয়সা? 50 পয়সা। এখন বিবাহ যখন হলো, মোহর পেয়েছে 25 পয়সা। কত পয়সা? এখন তার সম্পত্তি কত হয়েছে? সমান হয়েছে নি না? না। এবার দেখেন, এই সমান হওয়ার পর এরও সম্পত্তি 75 পয়সা, ওরও সম্পত্তি 75 পয়সা। কিন্তু মেয়েটা যে 75 পয়সা পেয়েছে,
মরার আগে এই 75 পয়সা থেকে 1 টাকাও খরচ করার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার অসুস্থ হইলে ডাক্তার দেখানি, কাপড়, খাওয়া দাওয়া, ঘর, যা কিছুর প্রয়োজন, তার বাড়ির থেকে মা বাপ আসলেন, ভাই আসলেন, আত্মীয় স্বজন আসলেন, এদের খাবারের জন্য তার সম্পত্তির থেকে 1 টাকাও খরচ করার প্রয়োজন নাই। সব ফরজ করে দেওয়া হয়েছে তার স্বামীর উপরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে বেশ দিছে না কম দিছে? ইসলামের স্লোগান হলো নারী পুরুষের সম অধিকার নয়, নারী পুরুষের চাইতে নারীকে বেশি অধিকার দেওয়ার কথা বলেছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ সমান হইলে অসুবিধা আছে, জি আছে না নাই? সমান যদি আপনি বলেন নারীকে সম অধিকার দাও, এর প্রতিবাদ আমরা করি, সম অধিকার যদি আপনি দিতে যান, তাহলে স্বামী যদি হঠাৎ বলে দেয় যে এই বছর, স্ত্রী যদি বলে দেয় প্রথম বাচ্চাটা আমি গর্ভে ধারণ করলাম, 2 নম্বরের যেটা আসবে সমান হইতে হবে আপনি গর্ভে ধারণ করুন, জি সমস্যা আসছে না নাই? হইব। এই জন্য ইসলাম বলছে সম অধিকার নয়, বেশি অধিকার। সুবহানাল্লাহ বলেন। স্বামী বলে দিবে ও আমার স্ত্রী, সম অধিকার যদি হয়, সমান যদি তোমার আমার হইতে হয়, আমি সকাল হলে বলে মাঠে যাই, কাজ করতে যাই, দোকানে যাই, দোকানদারি করি, গাড়ির লোড দিতেছি, ড্রাইভিং করতেছি, 1 বছর আমি করলাম, এই বছর আমি বাড়িতে থাকবো, সমান হইতো তুমি এই বছর যাও। সমস্যা আছে না নাই? এর জন্য ইসলাম বলছে সম অধিকার নয়, এরা সৃষ্টিতেই দুর্বল, তাদেরকে বেশি অধিকার দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো দেখেন, একজন মেয়ে লোক যখন মারা যায়, মারা যাওয়ার পর আমাদের ধর্মীয় রীতি নিয়ম অনুযায়ী হলো একজন পুরুষকে দেওয়া হয় 3টা কাপড়। কয়টা? জোরে বলেন কয়টা? একজন মেয়ে লোক যখন মারা যায়, শেষকৃত্য করতে গিয়ে, বিদায় দিতে গিয়ে তার গায়ে দেওয়া হয় 5টা কাপড়। সুবহানাল্লাহ। বেশি না কম? পুরুষের চাইতে বেশি না কম? বেশি দিছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় ঠকাইলো? বাসার অধিকার দিল, শিক্ষার অধিকার দিল, বিবাহের সময় পাত্র নির্বাচনের অধিকার দিল, তার নিজের জীবনের নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য মোহরকে ফরজ করে দিল, যৌতুককে হারাম করলো, পণপ্রথাকে হারাম করলো, যাতে তারা নির্যাতিত না হয়, শোষিত যাতে না হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরপরে যদি দেখতে যাই, তাহলে দেখতে হবে শুধু বাবার সম্পত্তিতে অধিকার দেয় তা নাই, এবার স্বামী যখন মারা যাবে, স্বামীর সম্পত্তিতেও তার অধিকার আছে না নাই? আরো দিল তারে। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আরেক জায়গায় প্রশ্ন আসতে পারে, ইসলাম নারীকে পর্দার কথা বলেছে। পর্দা বলতে কি? আমার সমাজের কিছু মানুষ আছে যারা পর্দা বলতে তারা বোঝে একটা মেয়ে লোক ঘরের মধ্যে 24 ঘন্টা থাকবে, ঘর থেকে বাইরে হবে না, এর নাম পর্দা নয়। পর্দার বিধান ইসলাম এজন্য দিয়েছে, নারীরা যখন রাস্তায় বাইরে হবে, অফিসে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, আল্লাহ পাক সৃষ্টিতে তাদের মধ্যে সৌন্দর্যতা, বিশেষ একটা সৌন্দর্যতা দিয়েছে। সমাজের মধ্যে কিছু চরিত্রহীন মানুষ আছে যারা যে কোনো সময় তাদের প্রতি খুব ব্যবহার করতে পারে, ইফটিজিংয়ের শিকার হতে পারে, দর্শনের শিকার হয়ে যাইতে পারে। তাই তার নিরাপত্তা দেওয়ার জন্য ওই পর্দাটাকে করা হয়েছে তার সিকিউরিটি গার্ড। বলো সুবহানাল্লাহ। শুধু নারীকে পর্দার অর্ডার ইসলাম দেয় নাই, নারীকে পর্দা অর্ডার দেওয়ার আগে পুরুষের প্রতি পর্দার অর্ডার আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম খুলে দেখেন, শানে নুজুল, কোরআনের আয়াত, শ্লোক, বাক্য যে নাজিল হতো, তার প্রেক্ষাপটে দেখলে দেখা যায় প্রথম আল্লাহ পাক পুরুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার পুরুষেরা, তোমরা কি করো? তোমাদের চোখের দৃষ্টিটাকে তোমরা নিম্নগামী করে দাও, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত তোমরা করো। এই আয়াতের ব্যাখ্যা আসতেছে পুরুষের দৃষ্টিভঙ্গি, দৃষ্টি দেখে নিম্নগামী করার কথা আল্লাহ কেন বলেছেন? তার কারণ হলো নিম্ন দিকে দেখে দেখে যদি তুমি হাঁটো, পরনারীর দিকে তোমার চোখের দৃষ্টিটা যাবে না,
তোমার মনের মধ্যে চিন্তা ভাব মন্ত্রণা আসবে না, খারাপ কোনো ভাব পরো নারীর প্রতি তোমার যাবে না। এর জন্য আল্লাহ প্রথম পুরুষদেরকে বলছেন তোমাদের দৃষ্টিটা নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, পুরুষদেরকে প্রথম বলছেন। 2 নম্বরে গিয়ে নারীদের প্রতি আয়াত অবতীর্ণ করে দিয়ে আল্লাহ জানাইয়ে দিতেছেন, ও নারীরা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পুরুষদেরকে কথা বললেন, নারীদেরকে বলছেন উল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদনিনা যিনাতাহুন। বলো আল্লাহু আকবার। হে আল্লাহ বিশ্বাসী মহিলারা, মুমিন মহিলারা, তোমরা করো কি, তোমাদের চোখের দৃষ্টিটাকে তোমরা নিম্নগামী করে রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও আর তোমাদের সৌন্দর্যতাকে অন্য কাহারও সামনে তোমরা প্রকাশ করিও না। এর জন্য ইসলামের বিধান হলো নারীর নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনে রাস্তাঘাটে যখন বাইর হবে, কলেজে যাওয়ার প্রয়োজন, ইউনিভার্সিটিতে যাওয়ার প্রয়োজন, যা কিছু করার প্রয়োজন, পাইলট যদি হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, ইসলাম তা অনুমতি দিয়েছে। কিন্তু শুধু তোমরা করো কি, তোমাদের মুখমণ্ডলটা বাইরে রাখিও আর হাতের কবজির বাইরের অংশটা, পায়ের টকনুরিকের অংশটা বাইরে রাখো আর বাকিগুলি ডেকে রাখো। অন্য জায়গায় কোরআনের মধ্যে আসতেছে তোমরা যখন ঘর থেকে বাইর হও এমন একটা চাদর তোমাদের মাথার উপরে ঢেলে দিও যাতে করে তোমাদের মুখের কিছু অংশ আর তোমাদের গলা, গাড়, পিঠ, পেট, শরীরটা দেখে নেই। এটা আল্লাহ কেন বিধান দিতেছেন? নারীর অধিকার করার জন্য নয়, নারীর সম্মানকে, ইজ্জতকে হেফাজতের জন্য। বলে সুবহানাল্লাহ। বাকি সব অধিকার দেওয়া হয়েছে, সব কিছু করতে পারে স্বাধীনতার, ভদ্রতার সহিত। আজকে বেশিরভাগ দেখা যায় যখন আমরা দেখি যে সব যুবতীরা দর্শিতা হচ্ছে বিভিন্ন সময়, তখন দেখা যায় এই দর্শনতা হওয়ার 1 নম্বরের কারণ হলো তাদের লিবাস। কোনটা? তাদের লিবাস। এমন পোশাক পরিধান করে যেটা দেখে চরিত্রহীন কিছু যুবক আছে, কুলঙ্গাররা, তারা বিভিন্ন সময় মদ পান করে আর বিভিন্ন কিছু করে, তখন মহিলাদের প্রতি তারা অত্যাচার করে, জুলুম করে, ইপটিজিং করে, দর্শন করে। ওইগুলির কুদৃষ্টির থেকে মহিলাদের হেফাজত করার জন্য ইসলাম পর্দার কথা বলেছে। তাই বলে পর্দা এটা না যে একটা মেয়েকে আপনি কলেজে যাইতে দিবেন না, স্কুলে যাইতে দিবেন না, চাকরি করতে দিবেন না, ডাক্তার হতে দিবেন না, নার্স হতে দিবেন না, এই কথা বলে নাই। সব করতে পারে, কিন্তু পোশাকটা থাকবে শালীনতার পোশাক। কোনটা? শালীনতার পোশাক। এই পোশাকে তারা কি নিরাপত্তা দেয় দেখেন। মক্কাতুল মুকাররমায় যখন মহিলারা যায় তখন একসঙ্গে নারী আর পুরুষ আল্লাহর ঘর মক্কার চতুর্দিকে প্রদক্ষিণ করে। সুবহানাল্লাহ বলেন। 9 জিলহজের দিন আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হয় লক্ষ লক্ষ মহিলারা, পুরুষেরা, কত সুন্দর যুবতী মহিলারা। আমার দেশ থেকে, বাংলাদেশ থেকে বৃদ্ধা মহিলারা যায়, পৃথিবীর অন্যান্য দেশ থেকে সেইভাবে নয়। মিশর থেকে আসতেছে যুবতী মহিলারা, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে। সৌন্দর্যতা কেমন, আকাশের পূর্ণিমার চাঁদ হার মানিয়ে নিবে এইভাবে যুবতী মহিলারাও আসছে, আল্লাহর ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করতেছে। আরাফাতের ময়দানে কেউ ট্রেনে উঠে, কেউ প্রাইভেট গাড়িতে, কেউ বাসে উঠে যাচ্ছে। আরাফাতের ময়দান থেকে 9 জিলহজের দিন সূর্য ডুবে যাবার পর যে ময়দানের মধ্যে এসে রাত্রি যাপন করতে হয় তার নাম হলো মুজদালিফার ময়দান। অন্যান্য জায়গায় তাঁবু আছে, লাইটের ব্যবস্থা আছে, এসি আছে। মুজদালিফার ময়দানে যখন এসে হাজিরা রাত্রিতে অবস্থান করে, উপরে খোলা আকাশ আর নিচে দুদূর বালুকা রাশি। কেউ নিজের গামছা বিছাইয়া দিতেছে, কেউ নিজের বিছনার চাদর, সঙ্গে যদি বালিশ থাকে তা বিছাইয়া দিতেছে। একই খোলা ময়দানের মধ্যে লক্ষ লক্ষ নারী আর পুরুষেরা রাত্রি যাপন করল। পরের দিন মিনার ময়দানে যায়, শয়তানের স্মৃতিস্তম্ভতে পাথর নিক্ষেপ করে একই সঙ্গে। এরপর আবার মক্কায় চলে যায়,
একসঙ্গে নাই করে 40 থেকে 42 লক্ষ নারী পুরুষ থাকে, মহিলাদের সংখ্যা বেশি থাকে, একসঙ্গে হজ আদায় করলো। কিন্তু আল্লাহর জাতের কসম, ওই 42 লক্ষ নারী পুরুষ একসঙ্গে হজ আদায় করলো, একজনও মহিলা ইফটিজিংয়ের শিকার হয় না, দর্শনের শিকার হয় না। কারণ সেই সময় তাদের গায়ে আছে আল্লাহর দেওয়া বিধান, যার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ। পর্দা তাদের কি নিরাপত্তা দেয়। সেই সব অনুষ্ঠান দেখলে পরে বোঝা যায়। ভাইয়েরা আমার, এরপরে একজন মহিলা যখন মারা যায়, পুরুষ মারা গেলে জানাজার নামাজ আসে, আর মহিলা হইলে জানাজার নামাজ নাই, এমন কোনো সিস্টেম আছে না? জানাজার নামাজ লাগে, পুরুষ কবরে রাখা লাগে, মহিলা কোন জায়গায়? ঘরের সালের উপরে না কবরে? কথা বলেন, কোন জায়গায়? কবরে। এরপর যান, মর্যাদা কেমন দিল। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপরে আমার বাবার অধিকার বেশি না আমার মায়ের অধিকার? আল্লাহ রসুল বলেন, তোমার মার। কার? আবার প্রশ্ন করেন, তারপর কার? আল্লাহ রসুল বলেন, তোমার মায়ের। আবার প্রশ্ন করেন, তারপর কার? আল্লাহ রসুল বলেন, তোমার মায়ের। কয়বার? তাড়াতাড়ি বলেন, কয়বার? 4 নম্বর বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার? আল্লাহ রসুল দেখলেন বাবার কথা যদি না বলি প্রশ্ন করা শেষ করবে না। 4 নম্বর বার গিয়ে বললেন, তোমার বাবার। বাবার চাইতে, পুরুষের চাইতে মার মর্যাদা ইসলাম 3 গুণ বাড়াইয়া দিছে। সুরে বলেন সুবহানাল্লাহ। আরো শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। একটাও হাদিসে কোরআনে কোনো জায়গায় আসে নাই তোমার বাবার পায়ের নিচে জান্নাত। কার পায়ের নিচে? সম্মান মর্যাদা বাপরে বেশি দিছে না মারে? কারে দিছে? পুরুষের দাম বেশি না মায়ের দাম বেশি? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীর মর্যাদা ইসলাম কেন দিল? তার কারণ হলো, এই পৃথিবীতে যত নবীরা এসেছেন, আল্লাহর ওলিরা এসেছেন, ধর্মীয় অবতাররা এসেছেন, ঋষি মনীষীরা এসেছেন, রাজনীতিবিদেরা এসেছেন, ধর্ম প্রচারকেরা এসেছেন, প্রত্যেককে আল্লাহ তাদের গর্বের মধ্যে 9-10 মাস রাখিয়া জমিনে পাঠাইছে, তারা হলেন নারীরা। সুবহানাল্লাহ। এর জন্য নারীর মর্যাদা পুরুষের চাইতে বেশি না কম? ও আমার ভাইয়েরা, এই মার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তার মায়ের পায়ের উপরে হাত রেখে, কার মায়ের? তার নিজের মায়ের পায়ের উপরে হাত রেখে যদি ওই হাতে চুমু দেয়, সে যেন আল্লাহর জান্নাতের স্বর্গের দরজার চৌকাঠে চুমা দিল। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো ইসলাম। নারীর কি মর্যাদা, কি সম্মান, কি অধিকার দিয়েছে। কিন্তু আফসোস লাগে, আমাদের সমাজের মানুষ নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, আমার সমাজের মানুষ নারীর সেই অধিকার দেয় না। পিতার সম্পত্তিতে যেভাবে ছেলের অধিকার, মেয়েরও সেই অধিকার আছে না নাই? সবচেয়ে বেশি আজকে বঞ্চিত হচ্ছে মেয়েরা বাবার সম্পত্তির থেকে। ছেলে দিতে রাজি হয় না, নেও যদি, তোমার আমার জিন্দগির সম্পর্ক শেষ। জি আছে না নাই? কথা বলেন। বহুত নামাজি আছে, 5 ওয়াক্তের নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, তসবিহ আছে, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু বনির হক দেয় না। আটকাইয়ার আগে হিসাবে ঠগিয়ে মারে। আল্লাহর জাতের কসম জেনে রাখবেন, নিজের বনির ফুফুর সম্পত্তি যদি না দিয়ে যত আল্লাহর ইবাদত করুন, তোমার কোনো ইবাদত উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে দেখবেন আর কিছু সামাজিক নিয়ম বানাইছে, কয় নিতা তো এটা হইল ফরাইজ। কোনটা? ফরাইজ। মার্কেটে রেট চলতেছে জমির 20 লক্ষ টাকা। কয় লক্ষ? ফরাইজ হইলে তো 2-3 লাখ টাকা নিতায়। এই মাসলা কোন জায়গায় পাইল? আরো দেখবেন মাসলা কয় ফরাইজ নিতা রাস্তার কিনারাত না, বনিনতে রাস্তার কিনারাত পাইন না, বাড়িতে বনির বাট নাই, বিলের মাঝে হাওরের মাঝে তোমার জমিন সেখানে। বলে নাউজুবিল্লাহ। আছে না নাই? এরপরে দেখবেন বন্ডে ঠকাইতে গিয়ে অনেক সময় কয় লামসাম যা কিছু নেওয়ার দাবি ছাড়ো। তোমার বাবার যে বাবের সম্পত্তি, তুমি বাবার ছেলে, এ বাবার মেয়ে,
মেয়েরও এই কথা করার তো অধিকার আছে, তুমি যা নেওয়ার নেও আর আমার বাবার বাড়ি ছাড়ো, করার অধিকার আছে না নাই? আছে। রাস্তার কিনারায় যা আছে আমার, বাড়িও আমার, তুমি বিলের মাঝে যাও, এটা মানবো কোনো ছেলে? বেশিরভাগ বাইদের হাতে বোনরা তাদের অধিকার থেকে আজকে বঞ্চিত হচ্ছে। যখন জেনে রাখবেন, কোনো বোন কোনো সময় ইচ্ছা করে ভাইয়ের কাছে নিতে আয় না, চায় না, কারণ তারা জানে ভাইয়ের মনের মধ্যে দুঃখ লাগবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বিরাট অসুবিধায় যখন পড়ে তখন ভাইয়ের আসছে হাত পাতায় আর কয়, ভাই তোমার যা ইচ্ছা তুমি দেও, আর আমার সম্পত্তিটা বাবার সম্পত্তিটা রাখো। অনেক জালিম ভাই আছে, বন্ডে যখন সম্পত্তির অংশবাট আলাদা করে দেয়, টাকা দেয়, দেওয়ার পরে বোনের সঙ্গে কোনো সম্পর্ক আর রাখে না, চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই সম্পর্ক সম্পত্তির সম্পর্ক না, ব্লাডের সম্পর্ক। সারা সম্পত্তিও নিয়ে নিলে বোন হিসাবে তুমি ভাইয়ের উপরে তার অধিকার আছে। বোন যদি নারাজ হয়ে যায়, এর লগের যদি সম্পর্ক ছিন্ন করো, আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করো, তোমার জন্য বেহেশ স্বর্গ হারাম, তোমার জন্য বেহেশ নয়। যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে নেয়, আল্লাহ রসুল বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হলো, আজকে আমাদের সমাজের মানুষ আমরা যারা, ইসলাম কোরআন আমাদের নারীদেরকে যে সম্মান মর্যাদা অধিকার দিয়েছে, আমরা তা আদায় করতেছি না, তাদেরকে তার থেকে বঞ্চিত করতেছি। যার কারণে এটা পৃথিবীর মানুষের সামনে উদাহরণ হয়ে যাচ্ছে। তা দেখে অনেক আছেন যারা ভাবতেছেন মনে হয় ইসলামের শিক্ষা এইভাবে, মনে হয় কোরআনের শিক্ষা এইভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এইভাবে সিস্টেমটা করে গেছেন। আসলে ইসলামী কোরআনে আমার রাসূলের জীবনে এইভাবে কোনো সিস্টেমই ছিল না, যেটা আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে আজকে এই সব অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতেছি। বিশেষ করে আমার সমাজের মানুষের প্রতি আমি অনুরোধ রাখব, আল্লাহর ওয়াস্তে, বিশেষ করে একটা সমাজের পরিবর্তন যদি আনতে হয়, তাহলে সবচেয়ে প্রয়োজন হলো নারীর শিক্ষার অধিকার ফিরাইয়া দেওয়া। কি অধিকার? শিক্ষার অধিকার। অনেকের মনে আসতে পারে সেই শিক্ষার অধিকার দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রসুল বিবাহ করেছিলেন একের পর 2, 3, 4 করে করে 12 জন স্ত্রী ছিলেন। কয়জন? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মনে হয় ভালো ছিল না, তাই এত বিবাহ করলেন? তার জবাব হলো, 1 নম্বরে আরবের মানুষের সেই সময় অভ্যাস ছিল, তারা কমপক্ষে বিবাহ করত 100। কতটা? 100। ইসলামের প্রথম যুগ, তিনি দেখলেন এই বিবাহে যাদের অভ্যাস হলো 60, 70, 100, হঠাৎ করে যদি সেখানে 1 বলা হয়, তাদের স্বাভাবিক যেটা আমল অভ্যাস তার উপর প্রভাব পড়বে, তারা তা মানবে না। 1 নম্বর। 2 নম্বরে হলো, তখন ইসলাম এখানে আনিয়া 100 না আনিয়া তখন বিধান দিল কয়জন? 4 জন। কয়জন? 4 জন। তোমরা প্রথমে কোরআনে আসতেছে 1 জন বিবাহ করো। কয়জন? প্রয়োজনে কন্ডিশন লাগাই দিতে, প্রয়োজনে 2, প্রয়োজনে 3, প্রয়োজনে 4, তবে তাদের 4 জনের প্রতি সমান ব্যবহার করতে হবে, সমান অধিকার দিতে হবে। সেটা কিন্তু তোমাদের দ্বারা সম্ভব নয়। কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়াস সুলুস ওয়ার রুবু। তোমরা বিবাহ করো 2, 3, 4। এরপরে আয়াতে বলছেন তোমরা ইনসাফ করো সকলের সঙ্গে সমান, কিন্তু তা তোমাদের দ্বারা সম্ভব নয়। সেই কথা দিয়ে আল্লাহ বুঝাইয়া দিতেছেন, 2 হলে 3 হলে 4 হলে সমান তোমরা ব্যবহার করতে পারবে না, প্রত্যেকের সমান অধিকার দিতে পারবে না। ঘুরাইয়া বলা হচ্ছে 1 জন। কয়জন? কিন্তু সুযোগ রাখা হয়েছে আরো 3 জনের। কয়জনের? এই 3 জনের সুযোগ রাখার কারণ হলো, যদি সুযোগটা দেওয়া না হইতো, হঠাৎ করে প্রথম স্ত্রী অসুস্থ হয়ে গেল, স্বামীর কোনো খেদমত করতে পারে না, ডাক্তার জানাইয়া দিল তোমার এই স্ত্রীর রোগ কমবে না, এর সন্তান ধারণের কোনো ক্ষমতা নাই, তখন আপনারা বলুন ইনসাফের সহিত এর দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন আছে না নাই? এই সুযোগটা যদি দেওয়া না হতো, তখন এই পুরুষটার অবস্থা কি হতো? তার শারীরিক
যৌন চাহিদা মিটানোর জন্য তখন সে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করত। তাই সেই গুনাহের রাস্তায় না যাওয়ার জন্য ইসলাম এখানে সুযোগ রেখেছে, প্রয়োজনে দ্বিতীয় বিবাহ করো। ভাইয়ারা আমার, আল্লাহ রসুল কেন 12 বিবাহ করেছিলেন? ইসলামের প্রথম যুগ, অনেক সময় দেখা গিয়েছে অনেক মহিলারা, ওই 12 জনের মধ্যে 11 জন ছিলেন বিধবা এবং বেশিরভাগের বয়স ছিল 40, 50, 60, 70 এইভাবে বয়স্ক মহিলারা। বিবাহ করার কারণ ছিল, যখন তিনি কোনো জায়গায় গিয়ে ইসলামের প্রচার করতে গিয়ে দেখা গেল কোনো মহিলা ইসলাম গ্রহণ করে নিয়েছে, তার পরিবারের মানুষ যারা, তারা খ্রিস্ট ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী, ঘর থেকে তাড়িয়ে দিল। এখন এই মেয়েটা যাবে কোথায়? অন্য কোনো সাহাবীদের ঘরের যদি তিনি দেখলেন, চিন্তা করে কষ্ট হবে, অসুবিধা হবে, তখন তার মনের মধ্যে আসবে ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমি এই কষ্ট ভোগ করতেছি, এর চাইতে তো আমার বাবার ঘরে তাহা আমার ভালো ছিল। যাতে করে তাদের কোনো কষ্ট না হয়, তখন তিনি তাদেরকে তার ঘরে জায়গা দিতে গিয়ে দেখতেন বিবাহ ছাড়া যদি জায়গা দেই, তাহলে অনেক আছে যারা আমার সমালোচনা করে, সমালোচক, তারা আমার চরিত্রের উপরে দাগ লাগাবে, বলবে মুহাম্মদের চরিত্র ভালো নয়। আগে তো আমরা বলতাম তিনি আল আমিন, তিনি আল সাদিক, এখন তো দেখলাম তিনি নারী লোভী, বিবাহ আকালি করেন। তখন রসুল এই বৃদ্ধা মহিলাদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজ ঘরে বিবাহের মাধ্যমে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে জায়গা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? শারীরিক যৌন চাহিদা মিটানির জন্য নয়। তার প্রমাণ হলো রসুলের একজন মাত্র প্রথম স্ত্রী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ছিলেন 4 মেয়ে। কয় মেয়ে? 4 মেয়ে আর 3 ছেলে, 2 ছেলে। ছেলেরা ছোটবেলায় 6-7 বছর বয়সে পৃথিবীর থেকে পরলোক গমন করেছেন, ইন্তেকাল হয়ে গেছে। মেয়ে ছিলেন 4 জন, বাকি যে 10-11 জন স্ত্রীদের কোনো সন্তান সন্ততি ছিল। তার থেকে প্রমাণিত হয় তিনি বিবাহ করেছিলেন এদেরকে আশ্রয় দেওয়ার জন্য, শারীরিক যৌন চাহিদা মিটানির জন্য নয়। আবার প্রশ্ন আসতে পারে, একজন মেয়েকে তিনি বিবাহ করেছিলেন 6 বছর বয়সে। কয় বছর? আর ওনার ঘরে স্ত্রী হিসাবে তিনি পদার্পণ করেছিলেন 9 বছর বয়সে, যার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন ওনাকে বিবাহ করেছিলেন ভালোভাবে বুঝে নিন। বিবাহ করার কারণ হলো, তিনি যখন তার ছাত্রদেরকে নিয়ে মসজিদুন নববী নামের ইউনিভার্সিটিতে বসতেন, ক্লাস দিতেন, ওই মাহফিলে যারা ছাত্রীরা বসতেন বেশিরভাগ যারা ছিলেন তাদের বয়স ছিল 60, 70, 80 বছরের বৃদ্ধা মহিলারা। এমন কিছু বিষয় ছিল, কথা ছিল, খুলে খুলে অন্যান্য মহিলাদের সামনে আলোচনা করা যায় না, লজ্জায় বাধা দিত। তা বলতেন আল্লাহর রাসূল নিজের স্ত্রীদের কাছে, আর স্ত্রীরা অন্যান্য মহিলাদের কাছে গিয়ে তা বর্ণনা করত, পাঠ দিত, শিক্ষা দিত। কিন্তু দেখা গেল সমস্যা, এদের স্মৃতিশক্তি কমে গেছে, স্মরণশক্তি দুর্বল হয়ে গেছে বৃদ্ধা হইলার কারণে। তাই আল্লাহ রাসূল দেখলেন আমার ইউনিভার্সিটিতে কম বয়সে একজন ছাত্রীর অ্যাডমিশন দেওয়ার প্রয়োজন, দিতে গিয়ে নিজের থেকে প্রস্তাব দেন নাই। সারা জীবনের সঙ্গের সাথে ছিলেন আবু বকর। আবু বকর প্রস্তাবে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা মাত্র মেয়ে ঘরে আছে, ওই মেয়েটা আপনার সঙ্গে আমি বিবাহ দিতে চাই। আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন। একদিকে হলো আবু বকরের যাতে দুঃখ মনে না লাগে যে মানুষটা তার সারা জীবনটা সমস্ত জনসম্পদ আল্লাহর দ্বীনের জন্য আমার হাতে উৎসর্গ করে দিয়েছে, আজকে একটা মাত্র প্রস্তাব রাখতেছে, আমি যদি ডিনাই করি তার মনে কতটুক আঘাত আসবে। আর 2 নম্বরে হলো ওই যে কথাগুলি মহিলাদের সম্পর্কিত, সেই কথাগুলি এমন একজন ছাত্রীর সামনে আমি তুলে ধরব যার স্মৃতিশক্তি প্রখর, 9 বছরের মেয়ে, তিনি যেন আমার কথাগুলি অন্যান্য মহিলাদের সামনে নিয়ে প্রচার করতে পারেন। বলে সুবহানাল্লাহ। এই হলো দ্বিতীয় কারণ। নিজের শারীরিক যৌন চাহিদা মিটানির জন্য 9 বছরের আয়েশাকে রসুল বিবাহ করেন নাই। যদি করতেন তাহলে রসুলের আয়েশার গর্ভস্থ ছেলে মেয়ে থাকতনি না। কিন্তু সেই আয়েশা রসুলের সঙ্গে দাম্পত্য জীবন কাটালেন আরো 9 বছর। আমার রসুলের যখন ইন্তেকাল হলো, পরলোক গমন করলেন, সেই দিন মা আয়েশার বয়স ছিল 19 বছর। কত বছর? পরবর্তীতে দেখা যায় হাদিস যাকে বলা হয়, রসুলের কথাগুলি সবচাইতে বেশি হাদিসের বর্ণনাকারী যে মহিলা,
কোনো পুরুষ নয়, তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পর কোনো সমস্যায় যখন পড়ে যেতেন কোনো বিষয় নিয়ে, তারা সিদ্ধান্ত নিতেন ঝগড়া করে লাভ নাই, চলো মা আয়েশার কাছে চলে যাই। যাওয়া মাত্র আয়েশা সমস্ত কিছুর সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। রাসূলের সংস্পর্শে থেকে তিনি সেই জ্ঞান অর্জন করেছিলেন। আমার রাসূল এবং শিখাইয়ে দিয়ে গেছেন সবচেয়ে একটা সমাজের মানুষের যদি উন্নতির প্রয়োজন হয় তাহলে শিক্ষার আলো তাদের ঘরে ঘরে পৌঁছানোর প্রয়োজন। আর এই পৌঁছানোর জন্য প্রয়োজন হলো সেই সমাজের মহিলারা বেশি করে যাতে শিক্ষিত হয়। কথা বোঝা গেছে? এর জন্য আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার আছে, বিভিন্ন অসামাজিক কাজ আছে, এইগুলির থেকে নিজের ছেলে মেয়েকে যদি বাঁচাইতে হয় তাহলে প্রত্যেকটি মাকে শিক্ষিতা মা হিসাবে গড়ে তুলতে হবে। একজন শিক্ষিতা মা যদি গড়ে থাকে তাহলে একটা বাচ্চার অবস্থা কেমন হয় আমি আরও মনে হয় উদাহরণ দিয়েছি, আজকে আবার সেই উদাহরণ দিতেছি। আমাদের এই দেশের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? নাম জানা নাই? ইতিহাস পড়েন না? আবুল কালাম। কে? কথা বলেন কে? আবুল কালাম। যে সময়ের ওনার জীবনের ঘটনাটা বলছি তখন তার নামের সঙ্গে আজাদও লাগে নাই, মৌলানাও লাগে নাই। আবুল কালাম তিনি একটা পত্রিকার এডিটর ছিলেন, সুবে সাদেক নামের উর্দু পত্রিকা লিখতেন। সেই সময় পত্রিকাটা অখণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আজকের আমাদের এই জন্মভূমি ভারত, পত্রিকাটা সর্বত্র সকালবেলা হলে বাইর হতো। পাকিস্তানের বেশিরভাগ মানুষ উর্দুভাষী, তারা পত্রিকাটা পড়ত। পড়ে পড়ে লেখকের লিখনি দেখে তারা মুগ্ধ হয়ে গিয়ে একটা সেমিনার চলতেছে পাকিস্তানের করাচিতে, তখন তারা নিমন্ত্রণ করলো ওই সুবে সাদেক পত্রিকার এডিটর আবুল কালামকে। কারে? আবুল কালামকে। যারা নিমন্ত্রণ করতেছে তখন তো আর সোশ্যাল মিডিয়ার যুগ নয়, তারা যে দেখবে বক্তাটাকে বয়স কতটুক কি কিছু দেখার সিস্টেম নাই। পত্রিকা পড়তো, দেখে নিমন্ত্রণ লেটার পাঠাইয়া দিছে পোস্ট অফিসের মাধ্যমে হোক বা সেই সময়ের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে তিনি দাওয়াত গ্রহণ করেছেন। অনুষ্ঠান চলতেছে, নাম করা সেই সময়ের বিভিন্ন পত্রিকার এডিটর যারা আমন্ত্রিত বক্তব্য দিচ্ছে। প্রধান অতিথি হলো আবুল কালাম। কে? আবুল কালাম। অপেক্ষা করতেছে আবুল কালাম কেন আসেন না। বিমানবন্দরে অনেক গিয়েছে রিসিপশনের জন্য। বিমান থেকে যখন নেমে যাত্রীরা বাইর হচ্ছে, কে আবুল কালাম চিনা যায় না। যে বাইর হয় রিসিপশনে যারা গেছে জিজ্ঞাসা করে আবুল কালাম কে? হঠাৎ দেখা যায় 18 বছরের একজন যুবক। কত বছরের? 18 বছরের যুবক বললেন আমার নাম হলো আবুল কালাম। রিসিপশন করে নিয়ে যাওয়া হলো। স্টেজে নিয়ে মঞ্চে নিয়ে অনুষ্ঠানে যখন তোলা হচ্ছে, সভাপতি যিনি দেখে তো অবাক, মারাত্মক তো ভুল হয়ে গেছে, এই ছেলেটা কি বক্তব্য দিবে। অনুষ্ঠানের আজকে তাকে প্রধান অতিথি করা হয়ে গেল। আচ্ছা, যা হওয়ার হয়েছে। সভাপতি সময় দিলেন, প্রধান অতিথি বক্তব্য রাখবেন আধা ঘন্টা। কত সময়? আধা ঘন্টা। আধা ঘন্টা যখন বক্তব্য দিলেন, তার জ্ঞান গর্ব বক্তব্য শুনেই সঙ্গে সঙ্গে আবার সভাপতি টুকা দিলেন আপনার সময় আরও আধা ঘন্টা। কত সময়? আরও আধা ঘন্টা। আরও আধা ঘন্টা যখন বক্তব্য দিলেন, সভাপতি আবার টুকা দেয় আরও আধা ঘন্টা। বলো সুবহানাল্লাহ। কত সময় হয়েছে? 1.5 ঘন্টা যখন পূর্ণ হলো, আবার সভাপতি টুকা দিয়ে বলেন আরও আধা ঘন্টা। আবুল কালাম বললেন আজকে আর সম্ভব নয়, কারণ আমার রিটার্ন ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আমি ফিরে যেতে হবে। আগামী দিনে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে আরও কথা বলবো। যখন নামছেন, সাংবাদিক মিডিয়ার ভাইয়েরা তাকে ঘেরাও করেছে। আপনার কাছ থেকে কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই। আপনি যে এত জ্ঞান গর্ব বক্তব্য দিলেন 1.5 ঘন্টা, জনগণ মুগ্ধ হলো, এবং আপনি যে পত্রিকাটা লিখেন, আমরা তো পত্রিকা পড়ি কিন্তু আপনাকে দেখি নাই। আপনার কাছ থেকে জানতে চাই আপনি কোন ইউনিভার্সিটি থেকে কোয়ালিফিকেশন নিয়েছেন, আপনার ডিগ্রি কি? আবুল কালাম তখন বললেন আমি কোনো কলেজ ইউনিভার্সিটিতে এখনো যাই নাই, এই বছর আমি দিব মেট্রিক পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। এত জ্ঞান গর্ব বক্তব্য আপনি দিলেন, মেট্রিক দিবেন, আবার এত জ্ঞান গর্ব বক্তব্য দিলেন, কার কাছ থেকে আপনি এতটুক জ্ঞান অর্জন করলেন? আবুল কালাম তখন জবাব দিলেন আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি, এটা দুনিয়ার কোনো সিস্টেমের ইউনিভার্সিটি কলেজ নয়, সেই ইউনিভার্সিটি কলেজের নাম হলো আমার মা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন আমার মার কোয়ালিফিকেশন হলো, সেই সময়ের কথা বলছেন, আমার মা হলেন মেট্রিক পাস আর তৎসঙ্গে হলেন কোরআনের হাফেজা। বলো সুবহানাল্লাহ।
একজন মা যদি শিক্ষিত হয়, সেই ঘরের বাচ্চারা কতটুকু শিক্ষিত হতে পারে। ওই আবুল কালাম পরবর্তীতে মৌলানা ডিগ্রি নিলেন, মৌলানা হলেন, স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। পরবর্তীতে তার নামের সঙ্গে গিয়ে লাগলো মৌলানা আবুল কালাম আজাদ। উদাহরণ রাখলেন সেই আবুল কালাম আমাদের জন্য। আমার ভাইয়েরা, এর জন্য আমাদের সমাজের মহিলা যারা, তাদেরকে আপনারা শিক্ষার সুযোগ দিন, উচ্চশিক্ষিত হোক, সমাজে তারা প্রতিষ্ঠিত হোক, তাহলে দেখবেন আমাদের সমাজ আগের দিকে বেরিয়ে যাবে। এবং নারীকে ইসলাম যে অধিকারগুলি দিয়েছে, আমরা যেন সেই সব অধিকার তাদেরকে ফিরাইয়া দেই। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله سيدنا ومولانا محمد। সভাপতি অনুষ্ঠান শুরু করেন। কোনটা এখন আপনার? اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد اللهم প্রধান হাফিজ সাহেব, না শেষ, 9টা আগে সময়, 9টা অনুষ্ঠান বাকি, কার্যসূচি শুরু করে আমি মোনাজাত করলাম পাকতাম। আচ্ছা দেন পাগলি শুরু করেন, আপনি উপস্থাপন করেন। আমি তো